হ্যালো হ্যালো, আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? পাচ্ছেন না? পাচ্ছেন না? আমিও আসলে এই রাজ্যের নিপীড়িত জনতা, তাই শুনতে পাচ্ছেন না। একটু দেরি হয়ে গেল না? দেরি হয়ে গেল তো? তাহলে চিৎকার করলেন না তো? মেসি 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 মেসি। কেন দাদারা, দিদিরা, বৌদিরা? আমি মাইক বলে কি আমার কোনো মন নেই? আমায় চিনতে পারছেন? আমার নাম মাইক বেদ। আমাকে আগের বছর 7টা কুলাঙ্গার মিলে যা নয় তাই করেছিল বন্ধুরা। আমি ভাবলাম আগের বারের পর আর বোধহয় এবছরে সব রিপিট হবে না, কিন্তু 4খানা কুলাঙ্গার আগের বারের পর আবার ফিরছে। স্বর্ণজিৎ, শিলাদিত্য, সৌরভ লালধি, সৌমিত দেব, তার ওপরে আবার 2টো ডেঞ্জারাস পিসকে এনে জুড়েছে। তেলাসরি মৌপিয়া নন্দী, আর ওই যে ছেলেটা যে সারা নিজের দাদুকে পর্যন্ত ফোন করে ডিস্টার্ব করে, সায়ন ঘোষ। যা নয় তাই করবে আমার সাথে। কিন্তু সব থেকে বেশি ভয় বন্ধুরা ওই পাবলিকটাকে নিয়ে, ওই যাকে নচিকেতার মতো দেখতে, যে সময়ের আগে জন্মেছে, মানে এত বুড়ো যে সময়ের আগে জন্মেছে। আর আমার বয়স তো খুব একটা বেশিও নয়। কে জানে কি করবে মাইরি। আপনারা আমাকে বাঁচাবেন তো বন্ধুরা? বাঁচাবেন না? আমার কষ্টে আপনারা পাশে থাকবেন না? এই জন্যই 15 বছর ধরে কিচ্ছু হলো না। এই উত্তেজনাটা থাকবে তো বন্ধুরা? আওয়াজটা বাড়ুক, আর একটু বাড়ুক, একসাথে হোক নাকি? শালিমা নিবেদিত কলকাতা কমেডি কেতন শুরু হোক, গুরু হোক, এনজয় করো। আরে কেমন আছো? আরে বাদতে ভাই, হেবি চাপ নাকি? আরে বাদতে ভাই, আরে চাকরি বাকরি হলো? আরে বাদতে ভাই, আরে বাদতে ভাই, ওসব বাদতে ভাই। আরে কেমন আছো? আরে বাদতে ভাই। এত নাচছো কেন? এটা কি রঘু ডাকাতের প্রমোশন চলছে? তুমি কি অনির্বাণ ভট্টাচার্য? না, আমি তো এখনো কাজ পাই। দেখো, যেভাবে চলছে আর বেশি দিন নয়। আমি জাস্ট বলতে চাইছি, লাস্ট টাইম, ঠিক আছে, কোনো ব্রাহ্মণকে রোস্ট শুনে এত এক্সাইটেড কখন হতে দেখেছিলাম জানো? কখন বলতো? যখন রাজা রামমোহন রায় সতীদাহ বন্ধ করেন।
আমি বারণ করেছি কিন্তু এই জোকগুলোই ভিডিওতে কাটা যায়। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, কারণ আমরা বাদ দিয়ে দেবো। কেন বাদ দিয়ে দেবো? আমি বলেছি যে ইন্টেলিজেন্ট জোক করতে হবে না, গোদা কর, সোজা সাপটা কর, বোকা বোকা কর, তবে না রোজ বঙ্গাইয়ের মতো কর। ও বাট 2026-এর ইলেকশন এগিয়ে এসছে, জোকের মাঝে গাই বলো না প্লিজ। হ্যাঁ, আবার কোথায় কোন কমরেড এসে খেয়ে বলবে আমি সেকুলার। সবকা সাথ সবকা বিকাশ। ও বাবা, একটু চিনিয়ে দিতে দে। হ্যাঁ, বাট আপনাদের ভালো লাগছে তো? আপনাদের ভালো লাগছে? হ্যাঁ। কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে তো? দাঁড়ান, একটু লেট হয়ে গেছে না? অনেকটা লেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মেন শো শুরু হতে 20 মিনিট আধ ঘন্টা লেট হয়ে যাচ্ছে, মেন গেস্ট এখনো আসেনি। বাট আমি মানছি পশ্চিমবঙ্গের অডিয়েন্সের অভ্যেস আছে মেন গেস্টকে না দেখে চলে যাওয়ার। আর আমাদের সাথেও মৌপিয়া দিয়ে ছবি তুলবে। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে কারা কারা অন্যের কথা শুনে এসছেন? একটু হাত তুলুন, হাত তুলুন, কারা কারা? হ্যাঁ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ম্যাডামকে দেখ, ম্যাডামকে দেখ, হাত নামিয়ে নিল, হাত নামিয়ে নিল। শুনুন, যখন বলেছি হাত নামিয়ে নিল, নামিয়ে রেখে দেবেন, খুব ডেঞ্জারাস স্টেট। আরে বলবি নাকি রে? হ্যাঁ বলছিলাম, আর তো এখানে হাতের সেরকম জায়গা নেই, তাই হ্যাঁ, নামিয়ে রাখাই ভালো। ওনাকে কিছু বলবি নাকি রে? ম্যাম, আপনি জানেন তো আজকে কি হবে? হ্যাঁ, মানে জানেন তো? জানেন না? চলে আপনি এটা জানেন তো শিলাদা গানের চাঁদকে ডক্কা কেন বলে? জানেন? 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 জানেন না তো? না জানলে ঠিক আছে, আজকে অনেক প্রাপ্তবয়স্ক লোক বড় হয়ে বাড়ি ফিরবে। একদম। এই খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। মিডিয়া থেকে কারা আছো? মিডিয়া থেকে, মিডিয়া থেকে হাত তোলো, হাত হাত তোলো, হাত তোলো। তোলো। মিডিয়া থেকে আছো? ঠিক আছে, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? আজকে এই পুরো শোটা দেখবে, আর তারপরে তোমরা যেটা করো এক্স্যাক্টলি ওটাই করবে, কিচ্ছু করবে না। এক্স্যাক্টলি। কারণ দেখো, বাংলা বাজারে এরকম শো করছি, ঠিক আছে, এটা কোনো গুরুত্বপূর্ণ শো নয়। একদম এটা নয়। দেখে বাইরে গিয়ে জ্বালা ধরানো মন্তব্য করার কোনো দরকার নেই। না, মোদ্দা বিষয় হচ্ছে বেফালতু নিজেদের আমাদের কারুর সময় নষ্ট করো না। আচ্ছা, ইম্পর্টেন্ট কথা, কেউ কোনো ছবি ভিডিও করে ফেলবেন না, ঠিক আছে? হ্যাঁ, নয়তো গিল চলে আসবে। হ্যাঁ, পারমিশন নেই তো? পারমিশন নেই। এই কারা কারা লাস্ট মোমেন্টে পাস নিয়ে ঢুকেছেন হাত তুলবেন না। এটা মোটেও এটা কোনো গর্বের কথা নয়, একদম নয়। এই পাশের ঠেলায় আমি একটা জিনিস বুঝতে পারছি, কি জানিস? কি বলতো? শতদ্রুর এত দোষ ছিল না মাইনি। এই খুশিতে আবার কেউ টব নিয়ে বাড়ি চলে যাবে। হ্যাঁ, প্লিজ। কারণ ওটাতে শুধু টব নয়, বাঙালির সম্মানটাও চলে যায়। হ্যাঁ, তো কিন্তু আমাদের দোষ দেখেও যারা রাখে আবদার, আমাদের দোষ দেখেও যারা রাখে আবদার, প্রতি বছর সুযোগ দেয় বারবার, কিন্তু আমরা যদি জেলে যাই তাহলে যারা থাকবে না, মেরা প্যার শালিমার। শালিমারের জন্য জোরে হাততালি, জোরে হাততালি শালিমারের জন্য ভাই, এইখানে হ্যাঁ, জোরে হাততালি শালিমারের জন্য। আমি জাস্ট ক্যামেরায় কেউ দেখতে পাচ্ছে না বলে বলে দিচ্ছি, শালিমারের ডিরেক্টর এখানে বসে Director বসে আছেন। আমি জাস্ট বলতে চাই, আপনারা কোনোদিনও ভেবে দেখেছেন আপনাদের সন্তানরাই গোটা পশ্চিমবঙ্গে একমাত্র বলতে পারবে হ্যাঁ আমার বাপের তেলকল আছে? অ্যান্ড বাই সন্তান আই মিন আমরা। হ্যাঁ, আমাদেরকে দত্তক নিয়েছে, ঠিক আছে, আমরা উপেন্দ্র কিশোর, ঠিক আছে। কিন্তু মানে এক্ষেত্রে আমরা এটা বলছি না যে শালিমার আমাদের মাই বাপ, জাস্ট আমরা মিডিওক্রিটি হলে শালিমার আমাদের হইচই। কিন্তু পয়েন্টটা হচ্ছে যে এই শালিমারি আবার এই রোস্টার ভিডিও যখন বেরোবে তখন এডিট টেবিলে বসে নিজেই কাঁচি করবে, তো সেক্ষেত্রে আমাদের হইচই আবার আমাদের স্বরূপ বিশ্বাস। আর একবার গান গেয়ে দিলে এটা হুলিগানিজমের শো হয়ে যাবে। একদম, ওরা গানের মধ্যে কমেডি করে, আমরা কমেডির মধ্যে গান করব, একই ব্যাপার, ঠিক আছে। কিন্তু একটা শালিমারের জন্য একটা জোরে হাততালি আরো একবার, ঠিক আছে। তার কারণ শালিমার যারা দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছে, ঠিক আছে,
সাহসী পদক্ষেপ না বন্ধু, দুঃসাহসী। দুঃসাহসী পদক্ষেপ। সাহস আর দুঃসাহসের মধ্যে পার্থক্যটা বুঝুন তো। সাহস আর দুঃসাহসের মধ্যে পার্থক্য বলছি। এই মুহূর্তে নিচে আশিস সোলাঙ্কি শো হচ্ছে, সাহস। এই মুহূর্তে আশিস সোলাঙ্কির ওপরে কলা মন্দিরকে হাউসফুল করে আমরা রোস্ট করছি, দুঃসাহস। মানে বুঝতে পারলেন, দুটো শো এর মাঝখানে একটা জাস্ট নারকেলের বোতল রাখা। এক্স্যাক্টলি, বুঝতে পারছেন তো? সাহস মানে হচ্ছে যে লস হতে পারে এটা ভেবে টাকা দেওয়া, আর দুঃসাহস মানে হচ্ছে লস হয়েছিল এটা জেনেও আবার টাকা দেওয়া। আর লস মানে তো স্বর্ণ শুধু মানে মনিটারি লস নয়, না, ফেস face লসটা loss। ভাব, কি লেভেলে ফেস লস হয়েছে এনাদের। মানে কেউ তেল কেনবার জন্য ফোন করছেন না, সবাই বলছে আমাকেও অপমান করুন, আমাকেও অপমান করুন। আমার হাতেও কাজ নেই। একজন তো ফোন করে টানা বলে যাচ্ছে আরে আমিও তো খিস্তি খাই, আমাকে নিয়েও তো খিল্লি হয়, আরে আমিও তো ইররেলিভেন্ট। লাস্টে শালিমারকে ফোনটা ধরে বলতে হলো না কুনাল দা এভাবে হয় না। না 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 না, কুনাল মানে কুনাল গাঞ্জাওয়ালা। এবার গোটা শোটা চলতে চলতে ভাবুন আমরা কোন গাজাওয়ালা কুনালের কথা বলছি। ঠিক আছে, ঠিক আছে, ভাল লাগছে। ভাল লাগছে হেপি। কিন্তু মোদ্দা বিষয় হচ্ছে এবারে কিন্তু যে সে লোক অপমান করা যায় না এই রাজ্যে, তাই না? এই রাজ্যে অপমানিত হওয়ার জন্য একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে হয়, তাই তো? এক্স্যাক্টলি। এই রাজ্য অপমানিত হতে গেলে একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে হয় তো। মানে কমপক্ষে আপনাকে খারাপ নাট্যকর্মী হতে হবে সৌরভ পালোধির মতো, অথবা আপনাকে খারাপ স্ক্রিপ্ট রাইটার হতে হবে সৌমিত দেবের মতো, কিংবা আপনাকে খারাপ আরজে হতে হবে সায়ন ঘোষের মতো। আর এসব কিছু না হতে পারলে আপনাকে কমপক্ষে খারাপ জার্নালিস্ট হতে হবে মৌপিয়া নন্দীর মতো। আর এই সব কিছু যদি আপনি না হতে পারেন তাহলে আপনাকে একসাথে খারাপ গায়ক হতে হবে, খারাপ সুরকার হতে হবে, খারাপ অভিনেতা হতে হবে, মানে জাস্ট খারাপ হতে হবে, খারাপ স্বামী হতে হবে, খারাপ বাবা হতে হবে, মানে জাস্ট শিলাজিৎ হতে হবে। কলকাতা, আর ইউ রেডি? So let's welcome on the stage, without further ado, our finest panelist of tonight. Please welcome the panel for tonight. Showmeet Dev, Saurabh Palodi, আরে কেমন আছো হুরারে বাদতে ভাই, হেবি চাপ নাকি হুরারে বাদতে ভাই, আরে চাকরি বাকরি হলো আরে বাদতে ভাই, আরে বাদতে ভাই ওসব বাদতে ভাই, আরে কেমন আছো হুরারে বাদতে ভাই, হেবি চাপ নাকি হুরারে বাদতে ভাই, আরে চাকরি বাকরি হলো আরে বাদতে ভাই, আরে বাদতে ভাই ওসব বাদতে ভাই। এবারে বন্ধ করে দে, কপিরাইট খাবো প্লিজ। A big hand for CG everyone. Or music. চলে এসছে আমাদের প্যানেল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। এক এক করে যাই তাহলে নাকি? এক এক করে। প্রথমত না রে বাবা উনি লাস্টে সৌরভ পালোধি এভরিওয়ান, আরে জোরে হাততালি পাও সৌরভ পালোধি। ইয়েস ইয়েস, সৌরভ পালোধি, আমরা ওরফে যাকে রানা সরকারের আইটি সেল বলে ডাকি। এটা দেখে দারুণ লাগছে যে এখনো সিপিএম 0 কিন্তু সৌরভ পালোধি 2, দুবার চান্স পেয়েছেন। আমার একটাই প্রশ্ন, সৌরভ দা কিরাম লাগছে? সৌরভ দা রিভার্স দেবাংশু হয়ে কলা মন্দিরে চৌকাট নেই না?
পা আছে, তবে দিদির পা আছে। দিদি তো নিজে কনফিউজড। কোন দিদি? মৌপিয়া দি। এগুলো এগুলো আমরা চলবে। স্ক্রিপ্টে ছিল না, ঠিক আছে? এগুলো ওদের চলবে। এগুলো চলবে। On that note, a big hand for Shobit Dev, everyone. Shobit Dev, everyone. হ্যাঁ। Shobit Dev, বাংলা সিনেমা স্ক্রিপ্ট রাইটার, অর্থাৎ industry বাংলা appendix। ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাপেন্ডিক্স। রাইটার দরকার নেই, কিন্তু তাও আছে। কেন? কারণ থাকে। সবিতা কেমন লাগে অ্যাপেন্ডিক্স হয়ে অ্যাপেন্ডিসাইটিস ঘটাতে? মানে অঙ্ক কি কঠিন, স্ক্রিপ্টের কথা বলছি। ইপিতে গেছিল রে, ইন্ডিয়ান প্যানোরামা, কাজ কর নিজের। সরি। A big hand for none other than Shayun Ghosh, everybody! কি বলবো এই লোকটাকে নিয়ে, মানে কি বলবো? জেনুইনলি কি বলবো? শীতকাল পড়ে গেছে, নিজের পাড়ার দাদুদেরকে গিয়ে বলছে কি দাদু হচ্ছে তো। তুমি এরকম কেন গো সায়নদা? ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, এটাই আর কি। জাস্ট এখানেই। এখন 4 প্লে চলছে, এর পরে হবে। এরকম একটা নোংরা দিকে যখন ব্যাপারটা চলেই গেছে। হ্যাঁ, চলে গেছে যখন। A big hand for Mopia Noddi, everyone! But genuinely আমি জানি আপনারা সবাই এটাই ভাবছেন হ্যাঁ যে আমরা কি করে কনভিন্স করলাম। হ্যাঁ, অনেস্টলি আমরাও জানি না। আমরা ফোন করেছিলাম, তারপর থেকে যা যা বলেছি, she did everything. Really the most sportive woman of this particular place, everyone. Can we have একটা a জোরে round of হাততালি applause? হবে এইটার জন্য। থ্যাংক ইউ। Sorry, correction. The second most sporty woman of this. মৌপিয়াদির কোনো ডিমান্ড ছিল না, বললো যা বলতে চাস বলবি, যা বলতে চাস আমি বলবো। আমার শুধু একটাই রিকোয়েস্ট, যে কটা ছবি তোলা হবে ওখানে যেন আমার মোটা না লাগে, ডাবল চিনটা যেন না দেখা ডাবল যায়। চিনটা যেন না দেখা যায়। বাট মৌপিয়াদি ওটা ডাবল চিন, সত্যি কথা নয়, লোকাবে কি করে? মানে তুমি এতটা স্পোর্টি কি করে গো মৌপিয়াদি? না, তোমাদের কি এক্সপেকটেশন ছিল যে তোমরা আমায় ফোন করবে আমি না করব? হ্যাঁ। তারপর যেটা হলো যেটা খুব হতাশ হলো, কারণ আমি হ্যাঁ করে দিলাম। না, এর থেকে বেটার চোখ লিখে দেওয়া আছে। ঠিক আছে সবাই রেডি আছে? তাহলে এবার ডাকা যাক। তাহলে এবার ডাকা যাক। যার জন্য এটা হচ্ছে তাকে ডাকা যাক। তো ওকে ওকে, অন আ কাউন্ট অফ 1 2 3। কিচ্ছু বলবো না, ঠিক আছে? কিচ্ছু না, তার কারণ সায়নদার কথা ধরে 4 প্লের কোনো দরকার নেই। লোকটা জাস্ট ঢুকে পড়ুক। ওকে, একসাথে সবাই মিলে we will count 3 and welcome the one and only, the legend, the rock star of Bengal. 3 2 1, Sheila Chandramani! আমি শরীর বেঁচে খাই রে, আমি শরীর বেঁচে খাই রে, তবে শরীরে কলঙ্ক যে নাই। আলো দিকা না গলি, লালালোতে আনহলি, আলো দিকা না গলি, লালালোতে আনহলি, আমি ধপ ধবে বর্ষা কানাই। আমি বলতে চাই আমি বলবো তাই, তোর আওয়াজ লিখবো আজ স্লোগান তোদের সফেদ দেয়ালে। জড়িয়ে ধরে না তো গৌরব বিশ্বাস বলবে প্লিজ। আচ্ছা, তোদের এখন দেখছি একমাত্র এরা একটা ক্ষেত্রে কেবলমাত্র দিদির অনুপ্রেরণা না অনুপ্রাণিত হয়ে ওয়ার্নার্স ব্রাদার্সের অনুপ্রেরণায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশ্বাস ব্রাদার্স ধরে রেখেছে, সেই নিয়েও তোরা মজা করছিস। আমি
দেখো বিশ্বাসের মিলায় বস্তু আর শুয়োরে সেনে কচু। জাস্ট একটু জিজ্ঞেস করে রাখছি, আমরা তো ঠিক আছে, আপনাদের কি ফাটছে? হ্যাঁ, কারণ এফআইআর হলে 1000 জনের হবে। আরেকজনের হবে, ক্যামেরা এদিকেও আছে। ঠিক আছে, চলো অন দ্যাট নোট শ্যাল উই স্টার্ট দ্য রোস্ট এভরিওয়ান। আরেকটু জোরে রোস্টও সেই গেছে, সবাই একটু জোরে প্লিজ প্লিজ। Okay, on that note, we will bring the first roaster, প্রথম roaster আজকের এই আসরে. A big hand for the man, Shomit Dev, everyone! Shomit Dev, everybody! Shomit Dev, বন্ধুগণ, ভালো করে দেখুন, ভালো করে দেখুন, অনেকগুলো লাইট দেওয়া আছে, নাহলে দেখতে পাবেন না, ভালো করে দেখুন। স্পটলাইটটা এদিকে। সেই ব্যক্তি যিনি ঘর অন্ধকার করার জন্য শুধু ঢুকে পড়েন, ঘর অন্ধকার হয়ে যায়। আলাদাই লোক মাইরি, আলাদাই লোক, টোটালি আলাদা লোক। সারা জীবন ধরে লিখে যাচ্ছে, সিনেমা লিখছে, সিরিজ লিখছে, গান লিখছে, থিয়েটার লিখছে, কবিতা লিখছে, শুধু একটাই জিনিস লিখতে পারছে না, ভালো। On that note, please welcome the one and only Shomit Dev, everybody! তো রোস্ট শুরু করতে হলে রোস্ট মাস্টারদের নিয়ে করতে হয়। এরা রোস্ট মাস্টার এরা নাকি ভালো কমেডি করছে, তাও কারণ এরা রিয়েলি মাস্টার হলে এদের জন্য যোগ্য শিক্ষকরা চাকরি পেত না। নিজের কোম্পানি খুলেছে, শালিমারকে তেল দিয়েছে, একটা ইভেন্ট অ্যারেঞ্জ করেছে যার অর্ধেকের বেশি যোগ আমাকে দিয়ে লিখিয়েছে। পরের বার বলছে রোনাল্ডোকে আনবে যুব ভারতীতে। তাহলে এবার অ্যাকচুয়াল রোস্টটা শুরু করি, বা শুরু করার আগে মেসিকে ছুঁয়ে এলাম। মৌপিয়াদি হচ্ছে জার্নালিজমের ফাটাকেষ্ট। খবর পড়ে না, খবর দেখে না, খবর তৈরি করে। মৌপিয়াদি আমি জানি, দেখো বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে অনির্বাণ। অ্যাজ এ সিনিয়র জার্নালিস্ট মৌপিয়াদি জানে যে সবসময় ফিল্ডে নেমে কাজ করতে নেই, তাই মাঠে যায়নি, তো হোটেলে কি দেখা করে এসছে। মেসিকে ছিল আর রাজুদা, একজন সৎভাবে পরোটা বিক্রি করে, একজন ক্যাজুয়ালি মরালিটি। মরাল বলতে মনে পড়লো, মৌপিয়াদি রিসেন্টলি ভেজ হয়ে গেছে। হ্যাঁ, আমি বললাম যে কেন? বলছে ভাই কুসুম দেখলেই ভয় লাগছে। আমি বললাম কিসের কুসুম? বলছে এক্স্যাক্টলি। মৌপিয়াদির নিকটে গেলে প্রকৃত উট পাখি উড়ে যাবে। আমি জানি যোগটার কোনো মাস কানেক্ট নেই, কিন্তু আমি তো ফেক নিউজ বলছি না যে মাস কানেক্ট লাগবে। মৌপিয়াদির বাড়ির সবকটা ম্যাও আগে স্যারেন্ডার করে তারপরে বেড়াতে হয়েছে, গামছা দেখলেই ভয় পায়। মৌপিয়াদি বছরের শেষ দিন রেহমান ডাকাই ফেলেছিল, মানে চোর ডাকাত নিয়ে পুরো এখন বঙ্গ মিডিয়ার কুইন, ব্যান্ডিট কুইন। মিডিয়া ডেমোক্রেসির ফোর্থ পিলার বলে না, মিডিয়া হচ্ছে ডেমোক্রেসির ফোর্থ পিলার। মৌপিয়াদি সেই পিলারের উপর খড় দিয়ে লিখে রেখেছে অমিত প্লাস নির্মলা। এরপর সায়নের কথায় আসি। সায়নের জীবনটা হলো পুলিশ ফাইলের মতো, জঘন্য অ্যাক্টিং, সবকটা ফ্যাক্ট। এর বেশি অ্যাক্টিং করিস না। সায়ন একটা করে পডকাস্ট করলে ডাক্তার কুণাল সরকারকে একটা করে ডিবেট তৈরি করতে হয়, যাতে শিক্ষা লুইচামোটা ব্যালেন্সে থাকে। সায়ন ভাবে সমস্ত বর্ডার ক্রস করে পারপাসফুলি লোকজনকে হার্ট করা মানেই কমেডি। কমেডি ইজ মৌপিয়ানন্দী। সায়ন সমস্ত পলিটিক্যাল পার্টিকে একসাথে গালাগাল করে, একরকমভাবে গালাগাল করে। এটা একটা আর্ট, এটার নাম চারুকলা।
নকশালবাড়ি ইনস্টিটিউট থেকে পড়েছে। প্রতিটা মাসে একটা করে আন্দোলন না হলে সায়নের বাড়ির লোন শোধ হয় না, কারণ ও মিছিলকে বলে লাইক, ওয়াটার ক্যাননকে বলে শেয়ার, আর পুলিশ লাঠিচার্জ করলে বলে সাবস্ক্রাইব। সায়ন অ্যাক্টিভিস্ট হলে ডিজে অরুণও সেলিব্রিটি, আর সৌরভ কাল থেকে মার্কস। সায়ন আমায় জিজ্ঞাসা করেছিল, আমি ডগ পেরেন্ট, সায়ন আমায় জিজ্ঞাসা করেছিল যে আমার কুকুরকে নিয়ে যোগ করতে পারবে কিনা। আই সেড ওয়াই নট, কেন পারবি না? মানে আমার কুকুর তো প্রিভিলেজ কুকুর, বাড়িতে খাবার পায়। সায়নকে প্রত্যেকটা ইন্ডি ডিরেক্টরের বাইরে গিয়ে মুতে আসতে হয় টেরিটরি মার্কিং করার জন্য। সায়ন এত অশিক্ষিত যে একটা লোকের টিভি হওয়ার পর জিজ্ঞাসা করেছে কত ইঞ্চি, 4K। সায়ন কিন্তু ফানি না, জাস্ট লাউড। এটাও নিজের সেট বলে প্রমাণ করে দেবে। এরপর আসি সৌরভের কথা। সৌরভের যে জানলাগুলো রাখা ছিল রাখার পর বিল গেটস অ্যাপেলের শেয়ার কিনেছে। সৌরভ জানে মার্কসিজম সৃজনের লেখা একটা প্রবন্ধ। সৌরভ নাস্তিক, ও শুধু প্লেগারিজমে বিশ্বাস করে। সৌরভের দলে সবাই ওকে খুব ভয় পায় যে আবার নাটক লিখে অভিনয় করতে বলবে রে। সৌরভ জানতো সায়েন্স সিটি থেকে না রকেট ছাড়ে যেগুলো মহাকাশে যায়, কারণ ওরা বাম আমলে তৈরি। সৌরভ একটা নির্দিষ্ট দলের প্যাসিভিস্ট, কারণ অ্যাক্টিভিস্টদের তো কাজ করতে হয়। সামনে ভোট, রোস্টে বসে আছে। সৌরভ ওই যোগটা বোঝেনি, তার কারণ ওই সময় ইংরেজি তুলে দিয়েছিল। সৌরভ জানতো 5 স্টারে যেতে গেলে 5টা হাতুড়ি আর 5টা কাস্তে নিয়ে যেতে হয়। সৌরভ জানে লেনিন সরণিতে ভালো রাশিয়ান পাওয়া যায়। সৌরভ সবসময় সরকার বিরোধী কাজ করে, বাদল সরকার বিরোধী, ভালো নাটক বিরোধী। সৌরভ যাতে অভিনয় করতে না ডাকে সেই ভয় অনির্বাণ ভট্টাচার্য নিজেকে মেনটেন করে সুন্দর হয়ে গেছে, কারণ ও সিনেমা তো আমার মতো দেখতে না হলে। সৌরভ একবার কলম ধরলে ঝড়ের গতিতে চাঁদার বিল কাটতে পারে। চাঁদা থেকে আসি দ্য ম্যান অফ দ্য আওয়ারের কথা, দেখো আমাকে মেরো না। শিলাদার গান শুনেই বেটোফেন নিজের কান কেটে ফেলেছিল। শিলাদা এত প্রাচীন যে শরীর খারাপ হলে হাসপাতাল বলে মিউজিয়ামে যায়। শিলাদা অনেকটা চেহারায়, শিলাদা নিজেই নিজের নিয়ারেস্ট লোকেশন। শিলাদাকে যারা চেনে না তারা শিলাজিৎ বলে, যারা আমার মতো খুব কম চেনে তারা শিলাদা বলে, যারা খুব বেশি চেনে তারা শিলুদা বা শিলু বলে, আর যারা একদম ভেতর থেকে চেনে তারা বলে তুমি তো আমার থেকে অনেকটা বড় গো। বেবি সিটার শব্দটাকে একটা অন্য মাত্রা দেওয়া। শিলুদা, শিলাদা এত প্রাচীন যে বুড়ো শিবতলাকে জোয়ান দেখেছে, বিগ বসকে ইন্টার্ন দেখেছে। শিলাদা বিগ বসে জয়জিৎদার কাছে হেরে গেছিল। জয়জিৎদাও চেনে না যে আমি কে। শিলাদা এত প্রাচীন যে ওর প্রথম গার্লফ্রেন্ডকে বলেছিল একসাথে হোমোসেপিয়েন্স হবো। সৌরভ এই যোগটা বোঝেনি, কারণ পার্টি লাইনে এমনি কিছু বলা নেই। শিলাদাকে দেখে মনে হয় না অনেকদিন শিলাদার ঝুল ঝাড়া হয়নি। শিলাদা সান্তাক্লজকে বলে কি বে সন্তু এবার কি নিবি। শিলাদা কয়েকদিন আগে ঋত্বিক ঘটক সেরেছিল, এরম তা মেয়েকে ঢাকাই থাক।
শিলাদার একটা করে কনসার্ট হচ্ছে অরিজিৎ সিং এর একবার করে গার্গেলের সমানুপাতিক। শিলাদাকে যারা রকস্টার বলে তার জন্য সত্যিকারের রকস্টার লিখেছে, তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস। শিলাদা বিভিন্ন জিনিসকে বিভিন্ন নামে ডাকে। ডাটাকে বলে টাট্টু, মর্নিংকে বলে মর্নিং লুলু, সুরকে বলে ঝিন্টি। হ্যাঁ, কারণ তুই চলে আয় যেভাবেই আসা সম্ভব, যে কোনো ফর্মে বা শেপে। কিন্তু এই গানটা আরো একটা লাইন আছে, যে লাইনটা নিয়ে আমি শেষ করবো, সেটা হচ্ছে থ্যাংক ইউ সৃজিতদা ফর ডুইং দিস। থ্যাংক ইউ ফর ডুইং দিস। আমার নয়তো একটু দামটা কাছে, কিন্তু এই বান্টু দুটোকে কে চেনে? ওদের জন্য যে তুমি এটা করেছো, থ্যাংক ইউ। রেলা শব্দটার পার্সনিফাই হচ্ছে তুমি। থ্যাংক ইউ ফর ডুইং দিস, থ্যাংক ইউ ফর ডুইং দিস, থ্যাংক ইউ ফর ডুইং। আমি একটা চোখও মেন করিনি, কিন্তু আমার প্রচুর টাকা দিয়েছে গো। ম্যাক্সিমাম চোখ তো আমি লিখে দিয়েছি। সো মেক পাপা প্রাউড। চিয়ার্স। সৌমিদেব, সৌমিদেব। হচ্ছে? হচ্ছে? ভালো লাগছে, গরম হচ্ছে তো, পুড়ছে। কি না, এবারে কি করবো, গিয়ে বোনফায়ার গুঁজে দেবো? আলাদা রোস্টিং অডিয়েন্স এসছে মানে। অন দ্যাট নোট এবার আমরা ডেকে নেবো তাকে। এনার রোজ ভেবে যার রোজ দেখতে আপনারা এসছে। মৌপিয়া নদী, এভরিবডি জোরে হাততালি ফর মৌপিয়া। স্বর্ণ, মৌপিয়া নন্দী আসলে কি রে? আমার মনে হয় মৌপিয়াদি জার্নালিজমের কোমোডের সেই নাছরবান্দা দাগ, যেটা লাল, কমলা, নীল কোনো হারপিকেই পরিষ্কার হয়নি। আরে অ্যাকচুয়ালি মৌপিয়াদির পৈতৃক বাড়ি কিন্তু সিঙ্গুরে। হ্যাঁ। নো ওয়ান্ডার ভদ্রমহিলা ভালো জার্নালিজমকে টাটা করে দিয়েছে। নন্দী বললে তো সবার আগে কোন বাঙালির কথা মাথায় আছে ভাই? মতি নন্দী। হ্যাঁ। আর মতি নন্দী বললে তো সবার আগে কোন লাইনটা মাথায় আছে? ফাইট কোনি ফাইট। ফাইট কোনি ফাইট। মতি নন্দী বলে গেছেন ফাইট কোনি ফাইট। আমরা মৌপিয়া নন্দীকে বলতে চাই কুইট আন্টি কুইট। এইটা বলে কি আমরা আন্টিকে ডাকতে পারি? কলা মন্দির একসাথে বলবে, তাহলে হয়তো উনি করেও দেবেন। অন আ কাউন্ট অফ 3, কুইট আন্টি কুইট, কুইট আন্টি কুইট, কুইট আন্টি কুইট। সবাই বলছে কুইট আন্টি কুইট, কুইট আন্টি কুইট। On that note, please welcome মৌপিয়া আন্টি। গুড ইভিনিং। ওরা কি বললো? কুইট আন্টি কুইট। ওরা আমার এমনি দিদিই বলে, আজকে আন্টি বলল। কেন জানেন? ভোটের মুখে কুইট দিদি কুইট বললে যদি অন্য কোনো দিদি রেগে যান, এই বিপ্লবীদের সেই দম হলো না। আয় ভাই, বলে যা একবার। আয় দেখি কুইট দিদি কুইট বলে যা। আয় আয়, বলে দে। শুরুতেই বলে রাখি, এটা কিন্তু রোস্ট অফ শিলাজিৎ, রোস্ট অফ মৌপিয়া না। অবশ্য যে রাজ্যে মেসির থেকে মৌপিয়াকে নিয়ে বেশি চর্চা হয়, সেখানে এটাই হবে স্বাভাবিক। তো দাদা, আমার কোনো আপত্তি নেই, কারণ সেই মাকু থেকে অধুনা বিজেমূল খিস্তি খেতে খেতে আমি সইয়ে ফেলেছি। কি খিস্তি তো দেয়, আমি তো নিজে জানি আমি কি। আমি নিজে তো কাউকে তেল দিয়ে কোনো কাজ পাইনি, যেমন ওরা তেল দিয়ে, একটা তেলের কোম্পানিকে তেল দিয়ে একটা এত বড় ইভেন্ট করে ফেলেছে। এই শিলাদিত্য আর স্বর্ণাজিৎ, ভাবতে পারেন? ক্যারিং কোল টু নিউ ক্যাসেল শুনেছেন, তেলা মাথায় তেল দেওয়া শুনেছেন, কিন্তু তেলের কোম্পানিকে তেল দিয়ে একটা ইভেন্ট নামিয়ে ফেলা, কুডোস। সৌরভ, তেলের কথা বলতে আমার সৌরভের কথা মনে পড়লো। এই সৌরভ, বুম্বাদা কেমন আছেন? না, সৌরভকে নিয়ে প্লিজ বেশি হাসি ঠাট্টা করবেন না। সৌরভকে আমি ভীষণ পছন্দ করি, কারণ সৌরভের চরিত্র নিয়ে কোনো কথা হবে না। সৌরভের জীবনে একটাই নারী, বাইনারি। জামানত জব্দ কেন? বাইনারি। সৌরভের ছবি ফ্লপ কেন? বাইনারি।
না, সৌরভের ছবি ফ্লপ হতে পারে, কিন্তু সৌরভ পরিচালক হিসেবে সফল। অনেকে সেই পেশেন্ট ইজ ডেড বাট অপারেশন সাকসেসফুলের মতো। আর সৌরভের এই সাফল্যের পেছনে আর্যভট্টের অবদান অনস্বীকার্য। কারণ সৌরভ একটা অঙ্ক মেলাতে 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 এই যে ফেসবুকে এত হাজার হাজার ফলোয়ার, লাখ লাখ ভিউজ, সেটা ঠিকঠাক জায়গায় কি করে শূন্য হয়ে যায়, এই অঙ্ক মেলাতে গিয়ে বানিয়ে ফেলেছে অঙ্ক কি কঠিন। সৌরভ, অঙ্ক কঠিন না, অঙ্ক খুব সহজ। 0। সৌরভ হলো থিয়েটারের পডকাস্ট চ্যানেল। সেলিব্রিটি ধরে এনে সাবস্ক্রিপশন আর টিকিট সেল বাড়ায়। সৌরভ নাড়িয়ে দেওয়ার মতো কাজ করে, কৌটো নাড়ানোর মতো। সৌরভ কিন্তু ডিফারেন্ট, সৌরভ সব ব্যাপারে ডিফারেন্ট। ও শতরূপের ছায়া, কিন্তু কি ফর্সা? ছায়া কোনোদিন এরকম ফর্সা দেখেছেন? চাঁদ বদন একেবারে। সৌরভ গাড়ি থেকে নেমে সর্বহারাদের গল্প বলে। সৌরভ আগে ফুড ব্লগিংও স্টার্ট করেছিল, কিন্তু তাতে দেখা গেল যে খিস্তি রিভিউ করতে হচ্ছে, কারণ ওর স্টেপল ফুড হচ্ছে খিস্তি। সৌরভ ঘুম নেই দেখতে দেখতে উৎপল দত্ত ঘুমিয়ে পড়তেন ভাই। সৌরভ দিলীপ ঘোষকে নিয়ে মজা করে, সৌরভ শতরূপ ঘোষকে পুজো করে, সৌরভ অর্পিতা ঘোষকে কাস্ট করে, সৌরভ কুণাল ঘোষকে খিস্তি করে। এত ঘষছে যে অনির্বাণ পরের গানটা সৌরভকে নিয়ে গাইছে। সৌরভ ভাবে যে গল্পের প্লটও বোধহয় স্কোয়ার ফিটের হিসেবে কিনতে হয়, যে জন্য বাজেটে গল্পের প্লট ধরে না। সৌরভের মতো মানুষ সমাজে থাকা খুব জরুরি, কারণ তাতে পরবর্তী প্রজন্ম বুঝতে পারবে যে কি হতে নেই। সৌরভ আমার দেখা একমাত্র জীবিত নাট্য ব্যক্তিত্ব, একমাত্র জীবিত নাট্য ব্যক্তিত্ব যাকে নিয়ে সব এক বাক্যে বলে থিয়েটারের অপূরণীয় ক্ষতি। কিন্তু সৌরভ মানুষ ভালো, সৌরভের মনটা খুব বড়, সৌরভ মানুষের কথা ভাবে। সৌরভ সেজন্য একটা হোমস্টে খুলেছে, যেখানে কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে টাকা গুনতে গুনতে সৌরভ হোমলেসদের কথা ভাবতে পারে। আর হ্যাঁ, এটা জোক না, এটা ফ্যাক্ট। সৌরভের দল রিসেন্টলি একটা নাটকের কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছে। কনগ্রাচুলেশন সৌরভ, একটা জোরে হাততালি সৌরভের জন্য। গেস কে প্রাইজ দিয়েছেন? এনি গেস? ব্রাত্য বসু। সৌরভ দেখছেন তো, ও এসেছে কাকে? শিলাদাকে রোস্ট করতে, শিলাজিৎকে রোস্ট করতে। কিন্তু আমি শিওর মিলিয়ে নেবেন, ও এখানে উঠে এসে বেশিরভাগ টাইমটা আমার জন্য খরচ করবে। কেন বলুন তো? কারণ এখানেও ও লেসার ইভিল আর গ্রেটার ইভিল গুলিয়ে ফেলবে। এবার সৌমিতের কথায় আসি। সৌমিত শেষ আপাতত সৌরভের বাঁ হাত হচ্ছে সৌমিত দেব। ও শুধু বাঁ দিকে বসেছে বলে না, ও অ্যাকচুয়ালি সৌরভের বাঁ হাত, যাকে দিয়ে সমস্ত খারাপ কাজ সৌরভ করায়, যার মধ্যে সবচেয়ে নোংরা হচ্ছে অঙ্ক কি কঠিনের স্ক্রিপ্ট লেখা। হ্যাঁ, মানে 3টে বাচ্চা একটা হাসপাতাল বানিয়ে ফেললো, সত্যিই খুব নোংরা স্ক্রিপ্ট। সৌমিতের লেখা সিনেমাগুলো দেখলে মনে হয়, মানে বোঝা যায় লোকে কেন রিমেক করে। সৌমিতের ফিল্মোগ্রাফিটা অনেকটা গুপ্ত রোগের মতো, বলা যায় না। সব রাইটাররা কি মনে করেন যে আমার গল্প মানে হচ্ছে আমার সন্তান। সৌমিতের দেখুন, সবকটা সন্তান দেখে মনে হবে অবৈধ সন্তান। সৌমিতকে কার মতো দেখতে? খাদানের পরিচালকের মতো অনেকে বলেন, কিন্তু আমার মনে হয় যে ও একটা আস্ত খাদানের মতো দেখতে। সৌমিত, শিলাদিত্য আর স্বর্ণজিৎ, এদের পাশাপাশি দেখলে আমার একটা সিনেমার কথা মনে পড়ে যায়, বাইসাইকেল থিভস। আর সত্যি ওদের দেখলে না বোঝা যায় যে সবাইকে সব কিছু করতে নেই। যেমন সৌমিতের রাইটিং, শিলাদিত্যর কমেডি আর স্বর্ণজিতের এক্সিস্ট। সৌমিত গরিব না, সৌমিত গরিবের কথা আমি বলবো না, কিন্তু রবি ঠাকুরের আমলে যদি ও জন্মাতো তাহলে 2 বিঘা জমির উপেনও ওর কাছ থেকে টাকা পেত। আমার অনেক বেড়াল আছে, আমার অনেক ছানা আছে, আমি পেট লাভার, আমিও আমার বাচ্চাদের সঙ্গে কথা বলি, কিন্তু এই পেট প্যারেন্টিং ব্যাপারটাকে সৌমিত যে লেভেলে নিয়ে গেছে, ও মাল খেয়ে ওর ভেন্টুকে বলে যে তুমি কিন্তু একদম পড়াশোনা করছো না, সামনের বছর মাধ্যমিক।
অমিতকে দেখলে মনে হয় না যে ওর বায়োপিকের নাম হবে জামতারা? এবার আসে সায়নে। সায়নে কি বলবো, মানুষ দু প্রকার, এক প্রকার শিক্ষিত, আর এক প্রকার যারা সায়নকে সিরিয়াসলি নেয়। সায়ন প্রশ্ন করতো না যে বিরিয়ানিটা কে বানিয়েছে, দাদা না বৌদি? সায়নের জ্বালায় অতিষ্ঠ হয়ে ওর পাড়ার লোক, পাড়া প্রতিবেশী, তারা প্রশ্ন করতেন প্রোটেকশনটা কে ভুলে গেছিল, দাদা না বৌদি? এই উত্তরটা আজকে পাবলিকলি দিয়েই দিই, আমার কাকা। সায়ন একসময় আরজে ছিল। ওর সবচেয়ে হিট শো কি ছিল? হ্যাপি টু ডিস্টার্ব। কারণ ওর গলা কেউ চিনতে পারতো না। গেন, ও আরজে ছিল, ওর গলা কেউ চিনতে পারতো না, তাই শো হিট। সায়ন এখনো কিন্তু হ্যাপি টু ডিস্টার্ব করে। মিডিয়ামটা বদলেছে, ফরম্যাটটা বদলেছে। ও অভিনয়ের মাধ্যমে হ্যাপি টু ডিস্টার্ব করে। ওর অভিনয় দেখলে মনে হয় একটা ডামি অভিনয়ের জন্য রাখা উচিত, বা ক্রিকেটে যেমন রানার রাখে না তেমনি। তবে একটা অভিনয়ও দারুণ করে, ফেক বিপ্লবী হওয়ার। সায়ন প্রথমবার একটা এরকম ইভেন্ট হোস্টিংয়ের মানে এমসিইংয়ের সুযোগ পেয়ে কথা বলতে গিয়েছিল, বড় অফার। মিটিংয়ের মধ্যে বিরাট বাওয়াল দেয়, কারণ ওখানে বলেছিল ডিরেক্ট কিস্তি করুন না, এমসি কেন করছেন? সায়ন অনেকটা এইডসের মতো, সাবধান না হলেই ছড়িয়ে যাবে। সায়ন দারুণ ব্যবসায়ী, আন্দোলন বিক্রি করে ও সাবস্ক্রাইবার বাড়ায়। রাজ্যে কোনো নৃশংস ঘটনা ঘটলে সায়ন বলে ইয়েস কন্টেন্ট। সায়নের মতো মানুষরা কোনোদিন চায় না যে অপরাধী ধরা পড়ুক, কারণ জাস্টিস সার্ভড হলে রিচ পড়ে যায়। এবার শিলাজিৎদার কাছে আস। শিলুদার কি আসবো, শিলুদাকে কি অপমান করব? একটা লোক অপমান করবে বলে সেজে গুজে রেডি হয়ে এসেছে, এবং শিলাদা নিজেকে জিতের মতো লুক নিয়ে এসেছে, জাস্ট অপমানিত হবে বলে। বিশ্বাস করুন, অপমানিত হওয়ার এই উদগ্র বাসনা আমি আমাদের আগের রাজ্যপাল জগদীপ ধনকর ছাড়া কারোর মধ্যে দেখিনি। যাই হোক, শিলাদা একটু আগে সৌমিত বলছিল যে শিলাদা প্রাচীন। শিলাদা এতই প্রাচীন যে শিলাদা যে ডিপলু টিল্লু তালালা মাতিনি এগুলো বলেন, এগুলো জীবনীশ না, এগুলো হচ্ছে গুহা মানব যাদের সঙ্গে বড় হয়েছিল শিলুদা, তাদের ট্রিবিউট। আলতামিরা গুহায় বাইসনের ছবিটা দেখেছেন না, ওটা শিলুদার আঁকা। শিলুদা আসলে সেই সময়ের, যখন সময়ের কনসেপ্টই মার্কেটে আসেনি, কিন্তু তা সত্ত্বেও শিলাদা চিরতরুণ। শিলাদা ওর প্রথম প্রেমিকাকে শিলালিপিতে প্রপোজ করেছিল, বাই দ্য ওয়ে। শিলাদা এখনো এতই তরুণ যে শিলাদাকে নিয়ে গান হয়েছে, শিলা কি জওয়ানি। এখানে শেষ না, শিলাদার যৌবনের কথা মাথায় রেখে একটা আস্ত যৌবন বর্ধক প্রোডাক্ট এসে গেছে মার্কেটে। এবং জানেন কিভাবে কাজ করে? সেই বিজনেস সিক্রেট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। কেউ শিলাজিৎ মানে সেই প্রোডাক্টটা অর্ডার করলো, একটু পরেই বাড়িতে টিং টং শিলাদা পৌঁছে যায়। এবং এভাবে যে কতজন শিলাবতী হয়েছেন সেটা জানতে গেলে ডিএনএ টেস্ট করতে হয়। শিলাদা নাকি একসময় প্রচুর ফ্যান বেস ছিল, আর এখন কি অবস্থা? এত অপমান হচ্ছে, শিলাদার হয়ে কথা বলার এক পিস লোক নেই। কোথায় ফসিলসের ফ্যান বেস, আর কোথায় ফ্যান বেসের ফসিল? শিলাদা খালি গায়ে থাকলেও মনে হয় সোয়েটার পরে আছে। এবার বাস লে মিম তৈরি যারা করে তারা কন্টেন্ট পেয়ে গেল। মারাদোনার গায়ে আঁচড় কিভাবে মৌপিয়া দেখেছিল,
শিলা তাকে খালি গায়ে কিভাবে দেখলো। এনিওয়ে, তবে হ্যাঁ, ওই সোয়েটারের জন্যই শিলাদার গায়ে কিছু লাগে না। যদি লাগতো আইদার গান ছেড়ে দিত বা একটা ভালো গান বার করতো। শিলাদার লাস্ট যে কটা অরিজিনাল গান সে তো চোখে দেখা যায় না, কানে কোনো কালে শোনা যেত না, এখন চোখে অবধি দেখা যাচ্ছে না। এবার আমি একটা আপনাদের খুব পার্সোনাল কথা শেয়ার করি, এটা কনফেশন। আপনাদের অনেকের মনেই তো প্রশ্ন আছে। হ্যাঁ, আমি সেদিন যুব ভারতীতে ছিলাম না, কিন্তু মেসির এই মেসের জন্য আমি দায়ী। আমি স্বীকার করছি, আমি দায়ী। আমি স্বীকার করছি। কিভাবে? এই বিপদের বীজ আমি বপন করেছিলাম 3 বছর আগে, যখন ওয়ার্ল্ড কাপ ফাইনালে আর্জেন্টিনা আর ফ্রান্স মুখোমুখি হয়েছিল। শিলাদা আমার সব রিকোয়েস্ট রাখে, সব কথা শোনে। শিলাদা সত্যি আমাকে খুব, আমার অপমান করতে খুব খারাপ লাগছে যে কারণে। শিলাদাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে মেসিকে নিয়ে একটা গান বাঁধো। তো কারণ আমি খুব শিওর ছিলাম, আমি যে জন্য রিস্কটা নিতে পেরেছিলাম, যে রোজারিও হোক, প্যারিস হোক, বার্সেলোনা হোক, মিয়ামি হোক, মেসির কাছে সেই গান পৌঁছবে না। বিপদটা হলো মেসি কলকাতায় আসার আগের দিন দেখলাম শিলাদা সেই গানকে ঘষে মেজে ইউটিউবে ছেড়েছে এবং বলেছে যারা যাবি তারা এই গানটা মেসিকে শোনাস। মেসি যুব ভারতীতে ইন, চারপাশে প্রচুর লোক, তাদের মধ্যে থেকে কেউ কেউ তে আমো মেসি গাইলো, পরেরটা ইতিহাস। তো আমি এই দায় মাথা পেতে নিচ্ছি। সবশেষে আমি বলি যে আবারও আমি শিলাদার কাছে চিরকৃতজ্ঞ, কারণ শিলাদা কোনোদিন আমার কোনো কথা ফেলেনি। আজকে আমি আমার একটা শেষ রিকোয়েস্ট শিলাদার কাছে করতে চাই। শিলাদা রাখবে? প্লিজ রাখবে তো? সবাই সাক্ষী আছেন কি? আপনারা চান তো একটা রিকোয়েস্ট আমি করি? আপনারা সাক্ষী তো? শিলাদা সবাই সাক্ষী থাকছেন। আমার একটাই রিকোয়েস্ট, শিলাদা তোমার বয়স হয়েছে, টাকা পয়সা হয়েছে, রোজগারপাতি ঠিকঠাক হচ্ছে, এবার নিজের জন্য একটা গানের মাস্টার রাখো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জোরে হাততালি চলবে মৌপিয়া দলবে। সব ঠিক আছে। 2026-এর শুরুতে দেখে ফেললেন মৌপিয়া নন্দী কয়লা খাদান নিয়ে যোগ করলো। Thank you Mopia Nodi for being so sporty. Another round of applause everyone for Mopia Nodi. On that note, এই হাইপটাকে ম্যাচ করতে হবে ভাই, হাইপটাকে ম্যাচ করতে হবে তো, হবে তো? ভাল লাগছে তো? এবার একটু গরম লাগছে তো? তাহলে ডাকা যাক আমাদের অনেকের ছোটবেলাকে, সায়ন ঘোষ এভরিওয়ান। স্বর্ণ, সায়নদা ছোটবেলায় কি করতো রে? আমি জানি না, বাট যতদূর আমার সায়নদাকে দেখে মনে হয় হয়তো ইংলিশটা এইভাবে পড়তো, ABC 32D। সায়ন ঘোষ এভরিবডি। দেখুন, আমি না রোজটাকে মতন করি। আপনাদের খুব একটা তাড়া নেই তো? নেই তো? এবার বুঝতে পেরেছি বাংলা অডিয়েন্সের কি খারাপ অবস্থা, একাডেমি ফাইন আর্টসকে ভালো বলে। চাপ নেই তো? দেখুন, যে খিস্তি খেয়ে নিজের কেরিয়ার বানিয়েছে না, তার থেকে ভদ্রতা আশা করবেন না। মানে এমন এমন খিস্তি খেয়েছি না যেগুলো আপনারা কোনোদিন শোনেননি। আপনাদের কোনোদিন কেউ বলেছে মেরে চোখ কানা করে দেবো? কোনো ডাক্তারবাবু থাকলে এক্ষুনি বলবে যে এই অ্যানাটমি তো আমাদের পড়ানো হয়নি। তাহলে লোকে পদে চশমা পরতো আর চোখে ডাইপার। আর তুই কিনা বললি একাডেমি অফ ফাইন আর্টস খারাপ সিনেমা। একটু জোরে বল সমীর। আর ওটা রানা সরকারের প্রডিউস করা নয়। এই আবার ট্রোলিং কমিটি বার করেছে। আচ্ছা যাই হোক, এবার আস্তে করে আসি। হ্যাঁ, ভগবান দেখবেন কাউকে ফেরায় না। হ্যাঁ, কাউকে রূপ দেয় তো কাউকে খারাপ দেখতে বন্ধু।
এই স্বর্ণজিৎ এতক্ষণ বহুত কথা বলছিল। স্বর্ণজিতের না এসআইআর হিয়ারিংয়ে ডেকেছে, কেন বলুন তো? ও বাবার নামের জায়গায় শিলাদিত্যর নাম লিখে দিয়েছে। আরে তার মধ্যে তো ফানিও নয়, মানে ও যদি শিলাদিত্যর বন্ধু না হতো এই শোয়ের অডিয়েন্স হওয়ার জন্য অডিশন দিত, আর তাতেও ফেল করতো। আরে ও এত আনফানি, অরিজিৎ সিং ওর জোক চালিয়ে কাঁদে। হ্যাঁ, শিলাদিত্যকে দেখে মনে হয় না যে মণ্ডপ থেকে পালিয়ে এসে ফ্রেঞ্চ কার দাড়ি লাগিয়ে রেখেছে? ওকে পাঞ্জাবি পরলে মনে হয় না কলাবো। ওর ছবি আমি বলছি ভাই পোস্টারে দিস না, ওর ছবি পোস্টারে দিলে মনে হয় আইভিএফ ক্লিনিকের অ্যাড। দেখুন, ভালো ক্লিনিক থেকে আইভিএফ না করলে এরকম বাচ্চা হবে। আমার ঠাকুমা শিলাদিত্যর কমেন্ট্রির বিশাল ফ্যান, কেন বলুন তো? কানে শুনতে পায় না। ও এখন জীবনেও কমেডি করে, জীবনেও কমেন্ট্রি করে। কি করে বলুন তো? ও দাদু মরে গেছে, বলছে যমরাজের দারুণ শট, বুড়ো বাউন্ডারির বাইরে। ওর শুধু একটা জিনিসই খুব ভালো, ওর সরু কোমর। ভাই শীত পড়েছে, শিলাজিতের থেকে দূরে থাকিস। শীতকালে গুরু কাউকে ছাড়ে না। এবার আসি সৌরভে। সৌরভ তো আপনারা সিপিএম জানেন এবং ওটা জীবনেও অ্যাপ্লাই করে। বিশাল সিপিএম। ও কাস্তে দিয়ে জন্মদিনে কেক কাটে। ও স্টিভেন হকিন্সকে দেখে বলে, এই এটা গৌতম দেব না? একদিন জোকের খাতা নিয়ে কমেডি কীর্তনের রিহার্সালে এসেছি, দেখি 4টে জোক কম। তারপর শুনি সৌরভ পালদি ছেড়ে দিয়েছে। সিপিএম অন্যের দুঃখকে নিজের করে নেয়, তাই সৌরভ অন্যের কন্টেন্টকে নিজের করে নেয়। তাই তো ওর বাচ্চা হওয়ার পর সবাই সন্দেহের চোখে দেখছিল, এই কন্টেন্টটা ছাড়া না তো। ওর নাটক আর রাজনীতি দুটোতেই দারুণ, দুটোই ভালো করে। ওর রাজনীতিতে নাটক করে আর নাটকের দলে রাজনীতি। ও হচ্ছে সিপিএম এর দেবাংশু। বিশ্বাস করুন কোনো তফাৎ নেই, খালি একটাই তফাৎ, দেবাংশু নিজেকে মেনে নিয়েছে আর ও এখনো বুদ্ধিজীবী হওয়ার চেষ্টা করে যাচ্ছে। আর ব্যর্থ চেষ্টা। ও ফ্যাসিজমের বিরোধিতা করে আর তারপর ওর দলে কেউ জয়েন করলে তাকে দল থেকে বার করে দেয়। ও ক্যাপিটালিজমের বিরোধিতা করে, তারপর শালিমারের টাকা নিয়ে নাটকের ফেস্টিভ্যাল করে। এরপর যদি টাকা দেয়, যদি টাকা দিয়ে দেয়, নেবে তো বটেই। ও বিমান বসুকে বিলুপ্ত প্রায় প্রাণী বলে ভান্তারায় ছেড়ে আসবে। আপনাদের কতটা লাগলো? কোন অবধি পৌঁছেছি মনে হচ্ছে? কারণ এবার সৌমিতে ঢুকবো। সৌমিত একজন অ্যানিমেল লাভার, মেল ফেমিনিস্ট আর ফুল হিপোক্রিট। ও নিজেকে অ্যানিমেল লাভার বললে মুরগি ছাগল লেগে যায়, আর ফেমিনিস্ট বলে মমতা শঙ্কর। ও অতটাই অ্যানিমেল লাভার যতটা ফেমিনিস্ট। ওর অ্যানিমেল লাভ রান্না করে কেলিয়ে পড়ে আর ফেমিনিজম বেডরুমে। ও সাইকিয়াট্রিস্টের প্রেসক্রিপশন দেখিয়ে মেয়ে পটায়, আর মেয়েরা বলে প্রেসক্রিপশন দেখাতে হবে না, তুমি যেদিন নিজেকে মেল ফেমিনিস্ট বুঝে বলেছো সেদিনই বুঝতে পেরেছি তুমি পাগল। সৌমিত এত ভীতু, ও ফেসবুকে বিপ্লব করে। রাস্তায় কেলানি খেয়ে এসে ফেসবুক পোস্ট দেয়, কিপ কাপ ডিসুম। ও এত লোভী একজন রাইটার, টাকার জন্য সব কিছু লিখে দেয়। ওর সামনে টাকা না আনলে সিরিয়ালের নায়কের চ্যাটও লিখে দেবে। আরে ওই বিখ্যাত লাইনটা তো ওরই লেখা, বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি।
তবে দেখুন, মৃগয়া দেখে বুঝলাম যে ওর লেখা ডায়লগ সবচেয়ে ভালো জাস্টিফাই করতে পারে বিক্রম, কারণ ও ডায়লগ লিখতে পারে না আর বিক্রম বলতে পারে না। সৌমিতের বানানো একটা সিরিজ আছে, হ্যাঁ, তো আপনারা কে কে দেখেছেন? কেউ দেখেছেন? আপনি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, সৌমিতের বানানো ভিঞ্চি ভারতী নিয়ে সৃজিত মুখার্জি একটা পোস্ট দিয়েছে, প্রশংসা। এটা সৃজিত মুখার্জির লেখা জীবনের শ্রেষ্ঠ ফিকশন। আর তাতেই ভাই কি গদগদ হয়ে যাচ্ছে, রোজ পা চাটছে, রোজ প্রশংসা করছে। সৃজিত মুখার্জি যদি আর একটা পোস্ট দিয়ে দেয় প্রশংসার, পরের দিন সকালে উঠে সৌমিত সৃজিতের সাপের জন্য দুধ খুঁজতে বেরোবে। জেলাস। ও একটা কুকুর পুষেছে, ওর কুকুরটা ওকে কালু বলে ডাকে। ও যদি কুকুরটাকে নিয়ে নাগাল্যান্ড বেড়াতে যায়, লোকে সৌমিতকে কেটে খাবে। ও একদিন বেডরুমে করছিল, করার সময় জিজ্ঞেস করেছে, হু ইজ ইয়োর ড্যাডি? উল্টো দিক থেকে আওয়াজ এলো, আমরা আজকে সবাই জুতো পরে কেন এসেছি জানেন তো? কারণ চটি দেখলে যদি মৌপিয়াদির জিভ সুরসুর করে। আপনারা কেউ চটি পরে আসেননি তো? হ্যাঁ হ্যাঁ, খিদে পেলে কিন্তু খালি পায়ে বাড়ি যেতে হবে। সবচেয়ে বড় আইরনি কি জানেন? মৌপিয়া নন্দীর শর্ট ফর্ম মৌন। আরে তো কন্ডম নিয়ে যোগ বলবেই, আমার বাবার কন্ডম নিয়ে তো খুব ইন্টারেস্ট হবে। যে সাংবাদিককে কলেজ ক্যাম্পাসে কন্ডম খুঁজতে পাঠায় আর ওটাকে নিউজ বলে চালায়, তার তো কন্ডমের প্রতি ইন্টারেস্ট হবেই। হ্যাঁ, আর কি রিপোর্টিং দেখতে পাচ্ছেন ওই মধ্যে বীর্য রয়েছে। গবেষকরা বলছে ওটা মাউসের টিউমার বীর্য। মাউসে তুমি না হোক, ওটা শতরূপ ঘোষিত তো হবেই। আস্তে আস্তে দিয়ে কতদূর হলো? কোন জায়গায় লাগছে আপনাদের? আনি মৌপিয়াদি এত ফেক নিউজ ছড়িয়েছে যে ও নিজেকে মেয়ে বললে কেউ বিশ্বাস করে না। মানে কি? মৌপিয়াদি কেন এখনো সিঙ্গেল? কারণ এত চটি চেটেছে যে মুখ দিয়ে রাবারের গন্ধ বেরোয়। তাই তো সবাইকে ভাইফোঁটা দিয়ে বেড়ায়। আর মৌপিয়াদির ভাইফোঁটার মন্ত্র, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ইডির দুয়ালে পড়লো কাটা। মৌপিয়া ভগবানে বিশ্বাস করে না, বিশ্বাসকে ভগবান মনে করে। আর ওকে সবাই তেলাপিয়া বলে ডাকে, আপনারা জানেন। এটা প্রথম মাছ যে বেড়াল বসে। মৌপিয়াদি এরকম ছিল না, জানেন, এরকম ছিল না। আগে খুব ভালো ছিল, খুবই। আপনারা দেখেছেন একবার জঙ্গলমহলে রিপোর্টিং করতে গেছিল। তারপর একজন আদিবাসী কাকা ওকে পিঁপড়ের ডিম বলে ধুতরোর বিচি খাই দিয়েছিল। তারপর থেকে ফুল তার কেটে যায়। আর আদিবাসী নেতা দেখলেই মাওবাদী ভাবে। মাও শুনলে এত রেগে যায় যে বাড়ির বেড়ালগুলোকে ভৌ ভৌ করতে শিখিয়েছে। তবে আমি মৌপিয়াদির জন্য একটা গিফট এনেছি। আমি জানি সবচেয়ে খারাপ যোগ আমি মৌপিয়াদিকে নিয়ে বলবো, তো ওই গিফটটা শুরুতেই ছিল। তো একটু আমি যদি বলি, এর উন্মোচন যদি হয়, এই দাঁড়াও না, তোমার মনে হয় আমি সৌমিতের মতো রাইটার, আমার ক্লাইম্যাক্স তুমি গেস করতে পারবে? अपने शुभ हाथों से एक आलोर सामने इसको उन्मोचन कीजिए। हाँ एकदम एकदम।
এবার সবাই আপনারা ভালো করে দাঁড়ান দাঁড়ান, হাততালি দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? পরের ভাইফোঁটায় আমার এই ভবিষ্যৎবাণীটা সত্যি হোক। ঠিক আছে, এবার আপনারা একটু শান্ত হন। আপনাদের একটা গল্প বলি, পুরাণের গল্প। প্রাচীনকালে পাতাল লোক থেকে একটা রাক্ষসের বাচ্চা পালিয়ে এসে জোড়া বাগানে বড় হয়, আর পরে সে শিলাজিৎ নামে আত্মপ্রকাশ করে। শিলুদা মানুষ নয়, দানব। অপমান করলে আজকে দানবাধিকার কমিশনে যাবে। কংস শিলুদাকে মামা বলে। শিলুদা পুতনা দুধ খেয়ে বড় হয়েছে। শিলুদা ভীমের সতীন, হিড়িম্বার সাথে লটর বটর ছিল। ঘটোৎকচ দিয়ে দাদা হয়। শিলুদাকে ওর বান্ধবীরা ককাসুর বলে ডাকে। সাইজটা দেখেছেন মালটার? এত বড় পা যে ওর জুতোর মধ্যে রুদ্রনীল ঘোষ থাকতে পারবে কমফোর্টেবলি। গোপটা দেখেছেন? পুরো পাঞ্জাব গাড়ির টায়ার। বাড়িতে চোর ধরা পড়লে গোপ দিয়ে বেঁধে রাখে। শিলুদার এত বড় হাতের থাওয়া, হাত দেখতে 12টা জ্যোতিষী লাগে। তারা আবার ওই হাতের ওপর বসে পা ঝুলিয়ে দেখে, হাত দেখে। শিলুদার বুকের ঘন জঙ্গল, ওখানে অরণ্যের দিন রাত্রি শুটিং হয়েছিল। আর রবি ঘোষ ওই নাভির কাছে সাবান মারছিল। শিলুদার এত বড় মুখ যে স্মুচ করলে বান্ধবী মুখের মধ্যে ঢুকে যায়। আর শিলুদার এত বড় কম যে স্পেসশিপ হারিয়ে যায়। তবে দেখুন, শিলুদা কিন্তু ছবিও আঁকে, কিন্তু খুব খারাপ। শিলুদা এত খারাপ ছবি আঁকে যে মনে হয় মৌপিয়া নন্দী শিলুদার আঁকা। শিলুদা একদিন লোকাল ট্রেনে উঠেছিল, তার পরের দিন থেকে লেডি স্পেশাল চালু হয়। শিলুদা না এখন প্রচুর নেশা করে বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এখন নানান জিনিস হচ্ছে। শিলুদা বিশাল, হ্যাঁ, না মাঝে মাঝে নিজের আইডেন্টিটি গুলিয়ে ফেলে। ধিয়ের স্কুলে গার্জেন কল হলে নচিকেতাকে পাঠিয়ে দিত। কোনো নেশা ছাড়ে না, অদ্ভুত অদ্ভুত সব নেশা আবিষ্কার করে। একদিন শিলুদার বাড়িতে গেছি, দেখি তালা চাটছে। আমি বলি, শিলুদা এটা কি নেশা? বলে তালালা মাতিনি। তারপর বাড়িতে পুলিশ চলে এসছে। আমি বলি, শিলুদা কে এলো? বলে মামায় আমিতে। ফুল তার কেড়ে গেছে। শিলুদা নেপালি, জাপানি, ভুটানি, মণিপুরি এদের পছন্দ করে না। কেন বলুন তো? কারণ এরা সবাই খেদা। বলছি সায়ন ঘোষ এভরিওয়ান। দেখুন, এরপরে
কোনো জোক বলার ধৃষ্টতা আমাদের করা উচিত নয়, না, কিন্তু এটা ম্যাচ করবার মতো আমাদের কাছে একটাই জোক আছে, সৌরভ পালুদি। এখানে টিসি আছেন কেউ? বিজেপি মৌপিয়াদি, অ্যাটলিস্ট এই হলে গ্রেটার ইভেল লেসার ইভেল কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আর সিপিএমকে নিয়ে অনেক কথা শোনালো, আমাকে নিয়ে যোগ বললেও মানি তো সিপিএম সিপিএম সিপিএম, ভাল লাগে, কিন্তু এরা এটা দেখলো না আমি অ্যাটলিস্ট এখানে একটা সিট পেয়েছি। সায়ন ঘোষ, কি বলবো, সায়ন আর মন্ত্রী মানে আমাদের মন্ত্রী, হ্যাঁ, মৌপিয়াদির হাসি বেশি এটাতে। সায়ন আর আমাদের মন্ত্রী যতক্ষণ কথা বলবে আমরা শূন্য, তবু সাবজেক্ট থেকে বাদ দিতে পারবে না। সায়নকে যখন কেউ সিরিয়াসলি নেয় তখন বুঝতে পারি যে কেন ওনার কবিতার বই বেশি বিক্রি হয়। মানে হাম্বা ডাম্বা চাম্বা গাম্বা, না শিলুদার গান এর থেকে বেটার। একই রকম শোনালো মাইরি, কে কার থেকে কপি কর কে জানে। সায়নকে দেখলে কি মনে হয়, রোগা মৌপিয়া কেউ দাঁড়িয়ে এঁকে চলে গেছে। সায়ন অ্যাক্টিং করে, আবার বলছি যোগটা, সায়ন অ্যাক্টিং করে, ওর অ্যাক্টিং কেরিয়ার আছে, এটা 2 নম্বর যোগ ছিল। সায়ন আবার ডিরেক্টরদের থেকে ডাক পায়। সায়নের অ্যাক্টিং ক্যারিয়ারটা কেমন, মৌপিয়া নন্দী জার্নালিজমের মতো আছে, কিন্তু কেন? সায়নের বিয়ে হয়নি কেন জানেন? এসছিল, প্রচুর মেয়ে এসছিল, পাত্রী। কে মারা গেছিল? ঠাকুর, ও পুরুত ঠাকুর, আচ্ছা পুরুত ঠাকুরের না তো? সৌরভ মার্কসিস্ট বলে আবার পুরুত ঠাকুরটা শুনতে ব্যাস, এই পাচ্ছি না। যে চ্যানেলে বসে মাঝে কথা বলতেই হবে। না, এই ব্যাপারে মৌপিয়ানন্দী আমাকে ভালোবাসে, শতরূপ ঘোষের মতন, বাইরে গিয়ে আবার ছবি তুলে নেবে। ওর বিয়ের জন্য এসেছিল পাত্রী, সায়ন না মৌপিয়া না, সায়ন। ওই বিয়ের জন্য পাত্রী এসেছিল, ওর বাবাকে জিজ্ঞেস করেছে, সায়নের বাবাকে, ছেলে কি করে? বাবা গর্বের সহিত বলছে, ছেলে হেভি ডিস্টার্ব করে, সে আর বিয়ে দেয়, ও বেকারই থাকবে, ও অ্যাক্টিং করে। এইটা আমাদের মনে রাখতে হবে। অনেকে জানেন না, জানেন তো, সায়নের খুব ভালো বন্ধু জাকির খান। এই অনেকের মধ্যে আবার জাকির খানও পড়ে। সৌমিত আমার, কি বলবো, আমার গোঁজ রাইটার, সঙ্গে থাকে। মানে সৌমিতকে না আমি কাজ দিই, খারাপ লাগে, কারণ দেখবেন সব ভিখারি না ডিরেক্ট ভিক্ষা চাইতে পারে, ওকে আমি কাজ দিই, কাছে থাকেও সুবিধা হয়। সৌমিত বিশাল স্ট্রাগল করে, বিশাল করে আজকে এই জায়গাটায় পৌঁছেছে। তার মানে একবার ভাবুন ওর আগের অবস্থাটা কি ছিল। সৌমিতের ভালো ভালো বন্ধু আছে, ওর এক বন্ধু হিরোশিমা ইউনিভার্সিটিতে পড়ায়। ভাবুন, ওর বন্ধু হিরোশিমা ইউনিভার্সিটিতে পড়ায়, আর ও জানে হিরোশিমা মানে বোম। সৌমিত দেব, কিন্তু ও সব জায়গায় স্ক্রিপ্টে নাম দেয় শুধু সৌমিত।
কারণ দেব লিখলে রানা সরকারও কাজ দেবে না। বাট জোকস অ্যাপার্ট, সৌমিত খুব, আবার হাসলে, কথা বলতে দিইনি তো, মুখ খুলতে হবে এসে। জোকস অ্যাপার্ট, সৌমিত খুব ভালো লেখে। ওর 2025টা, ওর জন্য একটা প্লিজ জোরে হাততালি, দারুণ দারুণ। ওর 2025টা দুর্দান্ত, মানে থিয়েটার লিখেছে, ফিল্ম লিখেছে, অনেকগুলো ভালো ভালো কাজ করছে। ও আবার আমাকে একটা নতুন নাটক শোনাবে বলেছে। এই কয়েকটাই বলতে বলেছিলি তো? আচ্ছা, এখানে কারা আছেন মোটামুটি যারা খেটে পরিশ্রম করে উপার্জন করতে চান, মোটামুটি খাটনি করে ও পরিশ্রম করে উপার্জন করতে চান? হ্যাঁ, মোটামুটি আমার মনে হয় সবাই একটা আওয়াজ দিতে পারি, তাই তো চাই নাকি? তার মানে কেউ মৌপিয়ানন্দী হতে চান না? আচ্ছা, শিলাজিৎ দা, মৌপিয়ানন্দীকে নিয়ে আমি কিছু বলবো না, আমি ওটা স্কিপই যাচ্ছি, আমার ইচ্ছাও করছে না। আমি শিলাজিৎ দায় আসি। শিলাজিৎ এতটা শিলাজিৎ যে ও প্রায় সবটা শিলাজিৎ, মানে যতটুকু বাদ গেল ওটা কি না, আপনারাই ঠিক, ও গোটাটাই শিলাজিৎ। শিলাজিতের আমি না ডাফা বলছি না, বেশি সম্মান দেওয়া হয়ে যাবে, কারণ অমিতাভ বচ্চনকে কি কাকু বলি নাকি? একটা ফ্রেন্ড গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ না ফেসবুকে, শিলাজিৎ বান্ধবীদের জন্য, আছে না? ছিল, এখন ছিল, ওটা শিলাজিৎ ওটা বালিকা আজকে বিদ্যালয় সন্ধ্যের পর ছিল হয়ে গেছে ভয়। শিলাজিৎ বান্ধবীদের জন্য, মানে প্রচুর বান্ধবী, উচিত তো, প্রচুর বান্ধবী থাকা উচিত। কপাল এমন ভাবুন, অ্যান্টেনায় কাক বসে। এত বান্ধবী যার, তার দুঃখটা এখানে নয়, ভয়টা অন্য জায়গায়। শুভা প্রসন্ন দেখলে এঁকেও দেবে। শিলাদা ওর ছেলেকে ধি বলে ডাকে। আর আমরা যারা শিলাদার গান শুনে একটু একটু বড় হয়েছি, তার বাবা কি বলে জানেন তো? ছি। শিলাদা আদ্যিকালের, শিলাদা এত আদ্যিকালের, ওর ছোটবেলার একটা ছোটবেলা আছে। শিলাজিৎদা এক ভদ্রমহিলাকে গান শেখাতেন। তা আমি পরের 2-3 লাইন কেন লিখে আনলাম, একই কথা আবার শুরু থেকে বলছি। শিলাদা এক ভদ্রমহিলাকে গান শেখাতেন। ভদ্রমহিলা বলছি, তাও কানেক্ট করে নিচ্ছে। চাপা একটা হাসি দিচ্ছে না? কিন্তু ভদ্র মহিলাটা আমি নই। না না, সেটা কেউ বলেও নি। আমি মাঝে থামলাম কেন বলুন তো? এই এক্সপার্ট কমেন্টার জন্য। হাতে রিমোট থাকলে চেঞ্জ করে দিতাম। শিলাইদার ছেলে কতদূর পড়াশোনা জানেন? দিয়ে কতদূর হবে? যার বাবা সুদেশনাথে অনার্স। ছোটবেলা থেকে অনেক অ্যালবাম শুনেছি শিলাজিৎদার। বেস্ট অ্যালবাম কোনটা? বিয়ের অ্যালবামটা, এখন নিজেও খুলে দেখে না। জনগণমন শুনেছেন আপনারা? গাইলে কি করবেন? জনগণমন কি গান আমাদের? জাতীয় সঙ্গীত। আর শিলাজিতের গান কি? সঙ্গীত জাতীয়। শিলাদা আসলে কে? গায়কদের মৌপিয়ানন্দী, আর মৌপিয়ানন্দী জার্নালিস্টদের শিলাজিৎ। শিলাদার লাস্ট কয়েক বছরের গানগুলো এত খারাপ যে আমার ওগুলো শুনলে কবির সুমনকে বেটার মানুষ মনে হচ্ছে।
শিলাদা নিয়ে আমার মোটামুটি এইটুকুই ছিল, তো আর তো ডান। মৌপিয়া নন্দী যতটা ভালো মানুষ, কি মৌপিয়া নন্দী যতটা ভালো মানুষ ঠিক ততটা ভালো জার্নালিস্ট। মানে ভাবুন মৌপিয়া নন্দী কত খারাপ মানুষ। মৌপিয়া নন্দী সিঙ্গুরের মেয়ে বললো, কে বললো? তার মানে টাটা যাওয়ার জন্য শুধু তৃণমূলকে দোষ দিয়ে লাভ নেই। কখনো মৌপিয়া নন্দীকে বলবেন না যে আপনার হাতে ফ্রি টাইম আছে, এত বকবক করে, কখনো বলবেন না। বরং আপনার ফ্রি টাইমকে গিয়ে বলুন আপনার কাছে মৌপিয়া নন্দী আছে। একটা ঘটনা বলি, মৌপিয়া নন্দীর কাছে একটা ফোন এসছে, আননোন নাম্বার। ফোন করে বলেছে আমি নর্থ কোরিয়া থেকে কিম জং বলছি। ও কিঞ্জল শুনে ফোন কেটে দিয়েছে। বলছে আন্দোলনের টাকায় নর্থ কোরিয়া গেলি কি করে? মৌপিয়া নন্দী ডাক্তার দেখাতে যায়, ডাক্তারের আধার কার্ড চেয়ে নেয়, একবার দেখে, কারণ ও জুনিয়র ডাক্তারদের সহ্য করতে পারে না। বলছি একটু জল খাবে? আরে খাও না, ওটা জল, কিন জল না। দিও না সায়ন, দিও না, কারণ মৌপিয়া নন্দী হরলিক্সও গিলে খায়। হাওয়াই চটি না তো যে চেটে চেটে খাবে। দেখো মৌপিয়াদি, তোমার আমার মধ্যে অনেক বিষয়ে বিরোধ আছে, সরি সবটাই বিরোধ আছে। মানে আমি সিপিএম, তুমি সব দল। তুমি মেসির কাছে ভাই ফোটানো, এই সরি কে, অরূপ বিশ্বাসের কাছে ভাই ফোটানো মেসি। মানে এখন আমার মেসি ভাবলে আগে কি হতো, মানে মেসির পাশে গোল হতো, এখন মেসির পাশে মৌপিয়া হয়। আমি এইটা বুঝতে পেরেছি, ফ্রিডম অফ স্পিচ সবাইকে দেওয়া উচিত না। মৌপিয়াকে একটু আগে সায়ন বললেন না তেলাপিয়া, তেলাপিয়া বলে, এইটা আমার খুব অপছন্দের একটা বিষয়। একটা ব্লু হোয়েলের মতন ডেঞ্জারাস প্রাণী, তাকে তুই তেলাপিয়া কেন বলবি? এটা তো তেলাপিয়ার অপমান। মৌপিয়া দিয়ে একটা গোপন কথা বলি, মৌপিয়া দিয়ে এখনো কন্যাশ্রীর টাকা পায়, জানেন তো? আমি আর মৌপিয়াদিকে নিয়ে কিছু বলবো না, একটাই কথা বলবো। মেসি মৌপিয়াদির সঙ্গে ছবি তুলেছিল, তারপরে বাড়ি ফিরেছে মেসি। বাড়ি ফিরে বউয়ের সামনে প্রথম কথা মেসি কি বলেছে? একবার কলকাতা টিভিটা চালাবে? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের একটা কাজ বাকি আছে। তোরা মাঝে আসিস কেন? দাঁড়া না, একটা কাজ বাকি আছে। তার আগে একটা সরি বলে নি শিলাজিৎদাকে, কারণ এটা খারাপ ব্যাপার। মানে ভেবেছিলাম অনেকটা ইম্পর্টেন্স দেবো, পারলাম না, যেহেতু আমাকে শিলাদিত্যরা অ্যাকচুয়ালি বলেছিল মৌপিয়ার রোস্ট, তাই রাজি হয়েছিলাম। সরি শিলাজিৎদা, বেশি ইম্পর্টেন্স দিতে পারলাম না। কথাটা মিলে গেল তো, লেসার রিভিল আর গ্রেটার রিভিল গুলিয়ে ফেলেছে, বলেছিলাম কি না? বলছে আমি দেবনারায়ণ নই, চুপ করে থাকবো। না শিলাজিৎদাকে সরি, কারণ বেশি ইম্পর্টেন্স দিতে পারলাম না। তুমি আরো ভালো জীবনে কিছু করো, যাতে তোমাকে নিয়ে অনেকক্ষণ রোস্ট করতে পারি। যাওয়ার আগে আমরা, শিলাদিত্য আর স্বর্ণ নেই এর মধ্যে, আমরা চারজন। শিলাজিৎদার একটা গান খুব প্রিয় আমাদের,
আমরা ওই গানটুকু শিলাজিৎদাকে ডেডিকেট করতে চাই। এই গানটা আমাদের শিলাজিৎদার সব কটা গানের মধ্যেই মোটামুটি হবে সব থেকে প্রিয় গান। আমরা মোটামুটি আলোচনায় যা চারজন এসছি, এটা আমাদের সব থেকে প্রিয় গান শিলাদার। সৌমিতের গলায় একটু সুর আছে, সৌমিত শুরু কর, কারণ শিলাদাকেও বলতে পারছি না, সুরের ব্যাপার এসছে। এটা শিলাজিৎদার, মানে এই গানগুলো শুনে আমরা বড় হয়েছি। এই গানটা শিলাজিৎদার সবচাইতে হিট এবং আমি জানি সবার সবথেকে আর প্রিয় এটা গান এটা এটা মানে খুব অনেকটা সময় নিয়ে শিলাজিৎদার লেখা এই গানটা। এই গানটা খুব মনোযোগ দিয়ে লিখেছিল। খুবই হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভালো লাগছে গানগুলো, অপূর্ব। ভাবুন অডিয়েন্সেও মৌপিয়া নদী আছে। ভাল লাগছে? এ ব্যালকনি থেকে আওয়াজ পাচ্ছি না, ভালো লাগছে? কারেক্ট আছে। এবার তাহলে শেষ পর্যায়ে চলে এসেছি, তাকে ডাকার পালা। কাকে কাকে শোনো? বলছি নচিকেতা। এইটা আপনারা কোনোদিন ভেবে দেখেছেন? শিলুদাকে নচিকেতার মতো দেখতে, এটা বললে নচিকেতার বেশি অপমান হয়? তাই তো রে। হ্যাঁ মানে অ্যাটলিস্ট নচিকেতার নামে চা আছে একটা। শালিমারের নামেও আছে টেস্টি কাপ, খাবেন আপনারা? ঠিক আছে, প্লাগ ইন হয়ে গেছে, ঠিক আছে, পরেরটার পেমেন্ট। কিন্তু আমরা বলছি না যে শিলুদা কমিটমেন্ট ফোবিক, ঠিক আছে? বলছি না। শিলুদা কমিটমেন্ট ফোবিক নয়, আর যাই হোক, শিলুদা শুধু সব প্রেমিকাদেরকে বলে তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস। ও বাবা, মানে আমি জেনুইনলি বিগ ফ্যান শিলাদা। জাস্ট বলতে চাই যে বড় বড় আর্টিস্টরা যখন বলে আপনার আর্টের থ্রু আপনাকে অডিয়েন্সকে আনকমফোর্টেবল করতে হবে, তার মানে এই নয় যে পারফরমেন্সের মাঝখানে জামা খুলে দেবে। আর লাস্ট একটাই কথা বলার, এত প্রাচীন সবাই বলে দিয়েছে, খুব দুঃখের ব্যাপার, শিলুদার হাঁটুর বয়সী মেয়েরাও আগের সিটে মরে গেছে। On that note, can we have the biggest clap and shout for the one and only rockstar of Bengal, Sheila Lachi, everybody! আমার লোককে অপমান করার অভ্যেস নেই। আমি জেনারেলি যে জিনিসগুলো করে থাকি সেগুলো লোকে বলে যে কি করলো, এগুলো করে না, এটা করেই বেঁচে আছি। না কিরম মজার ব্যাপার, এই কিছুদিন আগে একটা গান বের করেছিল শালিমার। গানটা সুরটা মনে রাখার মতো নয়, কিন্তু আমি একটা লেখাটা লিখে নিয়ে এসেছি, সেটা পড়লে বোঝা যাবে যে আদৌ মনে রাখবে কি রাখবে না। লেখাটা ছিল, এই উজ্জ্বলতার স্রোতে এই বুকের ভেতর হাত, এই বুকের ভেতর হতে, সরি হাত না, ফুটে ওঠা বিশ্বাসে ফিরে আসে বারবার শালিমার। তো এটাতে আমি মানে অনেকে দেখেছি গান গেয়েছে এই ভিডিওটাতে, আমাকে পাঠিয়েছিল দেখানোর জন্য, একবার দেখো এই গানটা, যদি পারো গানটার কথা বলো। শুনেছি, শুনে এইটুকুনি যেটা মনে আছে ওটুকুই লিখে নিয়ে এসেছিলাম। এবার শালিমারের কিরম কপাল, তখন ওই গানটার সময় কিন্তু প্রত্যেকেই গানটা গেয়েছে, এমনকি চন্দ্রী।
এমনকি চন্দ্রিল যাকে অ্যাটলিস্ট পাশে দাঁড়ালে আমার গায়ক হিসেবে একটুখানি সুপিরিয়রিটি কমপ্লেক্স হয়, সেও গানটা গেয়েছে, হ্যাঁ, কিন্তু আমি ছিলাম না। এবার ওটা দিয়ে প্রমোট করার চেষ্টা করেছিল যাতে বেচে আর কি, মানে তেল যাতে বেচা যায়। তো সেটা যে হয়নি সেটা বোঝা যাচ্ছে, কারণ শালিমার ওর দুটো মাত্রা বদলে এখন সেটাকে শিলামার বলে একটা রোস্টের আন্দাজ করিয়েছে সবাইকে, এবং গোটা শহরে হোর্ডিং তুলে বিজ্ঞাপন করে এবং এদেরকে পয়সা দিয়ে নিয়ে এসছে, এবং এতগুলো লোক টিকিট কেটে এসছে লোকটার অপমান দেখতে। থ্যাংক ইউ সো মাচ। আমি ভেবেছিলাম যে এটা আরো অনেকক্ষণ চলবে, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি বুঝতে পারিনি, কারণ ওরা আমাকে কি অপমান করবে। আমি আমার বাড়িতে অপমানিত হয়েছি, আমার পাড়াতে অপমানিত হয়েছি, আর 90-এর দশকে যারা যারা আমাকে অপমান করেছে তাদের জ্ঞান, পাণ্ডিত্য, তাদের বুদ্ধি, তাদের প্রভাব, তাদের ক্ষমতা, তাদের রাজনৈতিক সংযোগ, তার কাছাকাছি তোরা আসতে পারবি? নচিকেতা চক্রবর্তী, সুমন বাবুদের কাছাকাছি তোরা নিজেদের যদি মনে করিস, সেই অপমান সহ্য করে এসছি আমি। বহুদিন আগে একটা অনুষ্ঠানে জিজ্ঞাসা করেছিল আমার কথা নচিকেতা চক্রবর্তীকে, তোরা তখন বোধহয় ল্যান্ড করিসনি, তা ওকে জিজ্ঞাসা করেছিল যে আমার কথা বলে, তো বলেছিল যে কে শিলাজিৎ, কি ভাগ্য ভালো আমি পরের দিন মারা যায়নি। এবং তারপরে আমি এগুলো তো জানিয়ে রাখছি, মানে পরবর্তীকালে যদি আবার চান্স পাস, কোনো কোম্পানি যদি ওদেরকে পয়সা টয়সা দেয়, আমাকে যদি আবার রোস্ট করার কথা ভাবিস, এগুলো পয়েন্টগুলো মনে রাখবি, সুবিধা হবে। এত উইক কথা বলতে হবে না আমার সম্বন্ধে। ওই প্রাচীনই বলে যাচ্ছে। তো এনিওয়ে, প্রাচীন বলছে ওদের কি কি, আমি বলছি আস্তে আস্তে বলছি, যতটুকু দেখতে পেয়েছি এতে তো দেখা যায় না, স্ট্যান্ড করা মানে অনেকটাই সেটা। তো এনিওয়ে, ওই আমি আবার ফিরে আসি যে আমার একটা ফেভারিট গান, আমার বিখ্যাত গান গাইলো ওরা, তো তার বিখ্যাত গান হচ্ছে ঝিঙ্কি। তো সে বলেছিল যে শিলাজিৎটা কে, আমি তো শিলাজিৎকে একটা বলবর্ধক ওষুধ বলে জানতাম। তো কি কপাল, ওই ইন্টারভিউয়ার আবার আমাকে ডেকেছিল এবং আমি একই প্রশ্ন করেছিল যে আপনি চেনেন না নচিকেতাকে? তাহলে হ্যাঁ নিশ্চয়ই চিনি নচিকেতা চক্রবর্তীকে, ওনাকে চিনবো না? বাংলা মার্কেট এইটুকুনি একটা ছোট মার্কেট, এখানে সবাইকেই চিনি, না চেনার কি আছে? হ্যাঁ নিশ্চয়ই চিনি, ওনার মতো বড় প্যারোডি গায়ক হয়নি এখনো পর্যন্ত মিন্টু দাশগুপ্তের পরে। বলে না, উনি আপনাকে বলেছেন যে বলবর্ধক ওষুধ। তাহলে দেখুন, যার যেটা দরকার সে সেটার খোঁজ রাখে, তাতে আমার কি বলা আছে। তবে এই চাংলামিটার জন্য আমি শুনেছি যে দুটো মাল দায়ী। হ্যাঁ, তোর দুজন, তোদের দুই, হ্যাঁ তোদের দুটো থোবড়া করে। কি নাম রে তোদের দুটো? এদিকে কি নাম? তোর নাম শিলাদিত্য আর তোর নাম স্বর্ণজিৎ। সালা দুটো এটা আমার গান, আমার নাম গায়ে মেখে খাচ্ছিস, পেট চালাচ্ছিস, আমাকে অপমান করে পেমেন্ট পাচ্ছিস, বড় বড় কথা বলছিস। আর তুই নাকি কি ইঞ্জিনিয়ার ছিলি নাকি? ইঞ্জিনিয়ারিং করেছিস? ম্যাক্সিমাম ইঞ্জিনিয়াররা এখন সব স্ট্যান্ড আপ কমেডি করছে। আগে কি ছিল, আমাদের বাড়ির পাশে ঘুরলে এদিক ওদিক একটা হারমোনিয়াম প্লেয়ার পাওয়া যেত। এখন এদিক ওদিক ঘুরলে আমাদের সময়ের পর থেকে, যবে থেকে একটু বোঝাতে পারলাম যে বাংলা গানকে অন্য চেহারায় করা যায়, তারপর থেকে বিভিন্ন জায়গায়, তারপর থেকে বাড়িতে বাড়িতে দেখলাম, পাশের বাড়িতে আর কাউকে পাও না পাও, 2-3টে বাড়ি পর পর একটা করে গিটারিস্ট পাওয়া যাচ্ছিল। তো এখন তো আমার পাশের বাড়িতে গেলেই একবারই অন্তত স্ট্যান্ড আপ কমেডি দেখতে পাই। এটার কেসটা কি? মানে তোরা কি না দাঁড়িয়ে বলতে পারিস না?
আমি জানি না, I've got a little আচ্ছা তুই তো ইঞ্জিনিয়ারিং পড়েছিস, তুই মোটামুটি দেখি তোর তোর- তোর চোখের আন্দাজ কত। একে আমি কিছু বলছি না। তুই আগে কি করতিস? স্ট্যান্ড আপ কমেডি করতিস না বাবার কাছে কোচিং নিতিস? কি করতিস? কি সাইকোলজি? একটা কিছু বল, এটা ঘাবড়ে যাচ্ছিস কেন? দূর থেকে দাঁড়িয়ে অপমান করছিস, কাছাকাছি কর। তুইও তো দেখছিস নচি সুমনের মতো হয়ে যাচ্ছিস। সামনে এলে একরকম। তা আমি বলছি ধর এই যে বেশি দূর কতটা দূর? আচ্ছা এইখান থেকে ধর এই কলা মন্দিরের গেটটা পর্যন্ত, এই এক্সিট পর্যন্ত কতটা হবে, কতটা ফুট হবে? ফুটে বল কত ফুট হবে এখান থেকে ওই কলা মন্দিরের এটা পর্যন্ত, এক্সিট গেট পর্যন্ত? ইঞ্জিনিয়ারিং পড়েছিস বল আন্দাজে কত? 40 ফুট। 40 ফুটের অর্ধেক করলে কত? ওটা তো পদে নিয়ে নে। তুই কি খারাপ লাগলো? মানে এটা বললাম বলে খারাপ লাগলো তোর? না না ঠিক আছে। ঠিক আছে তাহলে পুরোটাই নিয়ে নে। এই ছেলেটা আমি কি বাধ্য হয়েছি ন্যাচারালি, শালিমার পেমেন্ট দিয়েছে আমাকে, সো আই নিড একটা কমিটমেন্ট থাকে, দেখতে হয়েছে আমাকে, অনেকের ভিডিও দেখতে হয়েছে। মৌমিতা তো হেভি হেল্প করেছে। মৌমিতার ভিডিও দেখতে গেলেই আমার ঘুম পাচ্ছিল এবং আমার 1-2 মাস ধরে ভালোই ঘুম হয়েছে। মৌপিয়া সরি, থ্যাংক ইউ ভেরি মাচ। তুই এইটা একটা দেখতে গেলাম এই করেছে, তার প্রত্যেকটাতেই না ও বলছে অন দ্যাট নোট এটা কি যেগুলো পেমেন্ট পাসনি সেগুলো নিয়ে নোট কথা বলছি, আর মাঝে মধ্যেই বলে ঠিক আছে। আরে প্রত্যেকটা যোগ বলছিস আর কনফার্ম করে নিচ্ছিস ঠিক আছে কি না, এটা কি ব্যাপার বল দেখি তোদের? মানে এটা কি দাঁড়াম, এটা পড়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না, সরি। মানে আমার এই লেখাগুলো পড়ে গেছে বলছিলাম। না তুই যে ঠিক আছে ঠিক করছি, এরকম হলে ভালো হয়, এরকম করবেন, এগুলো বলিস, এগুলো তারপরে বলছে যে আপনারা আগের ভিডিওটা যেমন ভালোবেসেছিলেন তেমনি ভালোবাসবেন, হ্যাঁ আপনারা যেমন আগের ভিডিওতে লাইক করেছিলেন তেমনি করবেন, আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন। এটা কি গুড মর্নিং মেসেজ না জোক? তুই তো বাই চান্স ইঞ্জিনিয়ার যদি মানে হোস নি, খুব ভাগ্য ভালো, তো যোগগুলো যা নড়বড়ে, তুই ইঞ্জিনিয়ার হলে তো কলকাতার ব্রিজ অনেক আগের থেকে ভাঙ পড়তো, মানে হুড়মুড় করে ভেঙে পড়তো। আর এই তোকে রোজ তো করলাম, তো কি আমার নামটা বল? স্বর্ণজিৎ আমি খুব ভেবে দেখলাম আচ্ছা তুই কিছু কর তবে তো তোকে নিয়ে লিখবো, তুই অ্যাটলিস্ট কিছু একটা কর, মানে যেটা আমি তোকে বলতে পারতাম। আমি তো কিছু খুঁজেই পাচ্ছি না, আমি গুগল সার্চ করতে গেলাম, বলছে ডিড ইউ মিন শিলাদিত্য? মানে এটা তো যাচ্ছে তাই হচ্ছে। তবে ভালোই আছিস, এখনকার গভর্নমেন্ট যেটা আছে যে কোনো দিন যে কোনো রকম কিছু করতে পারে, তো ডিসিশন নিতে পারে। বাই চান্স যদি বলে যে ট্যালেন্টের উপরে ট্যাক্স বসাবো, তাহলে তোর কোনো চিন্তা নেই, মানে এটা নিয়ে তোর কোনো অসুবিধা নেই, আমি সেটা বুঝতে পেরেছি। আর একটু কি ক্রীড়াও করতে পারে সেটা তো দেখতে হবে। আর একটা কথা তোকে আমি বলি, বিশ্বাস করতো, আর একটু যদি আইকিউ বেশি হতো, আমার মনে হয়েছে ও যদি আর একটু যদি ওর আইকিউ বাড়তো, তাহলে
ও ডেফিনেটলি ওর একটু আইকিউ বললেও কিউ হতো, কারণ আমাকে বলে দিতে হবে কি যে গান্ডু, আশা করি বলে দিতে হবে। না, আমার যেটা একটা জিনিস করছে যে দেখ, তোরা আমাকে প্রাচীন বলছিস, বুঝতে তো পারছিস, যখন আমার ফার্স্ট অ্যালবামটা হিট করেছে তখন তোরা লিকুইড স্টেটে ছিলি বেসিক্যালি, এবং লিকুইড স্টেটে মানে হয়তো বাবার কল্পনাতেও ছিলি, এরকমও হতে পারে আমার যা মনে হয়। হ্যাঁ, কে ছিল বাড়িতে? পাইপে বলছে, ও, পাইপে পাইপে, ছিল, পাইপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মৌপিয়া দিয়ে একটু শিখিয়ে দাও তো কথার মাঝখানে কথা কিভাবে না বলতে হয়। না, আমার আমার মানে এক মিনিট না, আমরা সবাই জানি, মানে এখন অনেকে জানে, অনেকে হয়তো জানবেন না, মানে দর্শকদের কথা বলতে গেলে একটু কথা বলতে ইচ্ছে করছে। যখন সামনের সারিতে যারা বসে আছেন তারা প্রত্যেকেই খুব কনফিডেন্ট সবাই, হ্যাঁ, সব থেকে বেশি পয়সা টিকিট কেটেছেন না, কনফিডেন্স আছে। আর মাঝের দিকে যারা আছে তারা সেফ মোটামুটি, আর পেছনের দিকে যারা বসে আছে তাদের অনেকটা একটু সৌরভ পালদিন মতো অবস্থা, কোনো রকমে বেঁচে আছে, কারণ ওরা বিশ্বাস করে যে টাকা সব নয়। যাকে সে প্রসঙ্গে আমি পরে আসবো, কিন্তু এদের যেটা হয়েছে সেটা আমি বলতে যাচ্ছি, ওটা লিকুইড স্টেটে ছিল। ওই স্পার্মের রেসে তোরা ফার্স্ট হলি কি করে? টাকা দিয়ে? আমার কিন্তু মনে হয় যে ওরা স্পার্ম রেসে ফার্স্ট হয়েছে। আমার সন্দেহ হয়, আই এম সরি, যে মেসোমশাইয়ের ব্যাংকে কি ওই একটাই বেচা ছিল নাকি বাকিটা কি ফাঁকা ছিল? তবে এটা আমি তোকে বলছি, তোদেরকে বলছি যে তোরা বাংলা কমেডির ভবিষ্যৎ নিয়েছিস, মানে বলছিস আর কি, স্বীকার করছিস। দেখ, এটা না, এটা আর্ট, বুঝছিস তো, কলা মন্দিরে হয়, ঠিক আছে, এটা আমাদের কলার ব্যাপার আছে। মানে তুই যে কলাটা ভাবছিস না যে চেন খুললে বেরিয়ে যাবে, ওটা না। তবে কলার কথা উঠলো যখন, তখন বাঁদরের কি দোষ, এবার বেটা বুঝবি কে গরু কে মোষ। যখন নিয়ে ফেলেছিস পাঙ্গা তখন লাগুক শব্দ দাঙ্গা, তন্দুরির শিলা ছাকায় এবার পূর্বে সায়ন ঘোষ। বাড়বে বিরাট জোশ, বলো পূর্বে সায়ন ঘোষ, বাড়বে বিরাট জোশ। তোকে ওয়েলকাম করছে না, অপমান করছে, এটা তুই বোঝার বুদ্ধি হতে হবে। তা ওকে তুই বলছো এটা চোষ, আর ছুঁচতে শোন কি করে অপমান করা হয়। এই শিলুদা, আগে তুমি অনেক বেটার জিনিস ছোঁয়াতে। আচ্ছা, আমাকে যদি সত্যি নচিকেতার মতো দেখতে না হতো, মানে নচিকেতাকে যদি আমার মতো দেখতে না হতো, সায়ন, তোর পেট চলতো কি করে, তোর কেরিয়ারটা তৈরি হতো কি করে? আর কন্টিনিউয়াস তোরা ভেবে যাস যে আমাকে কেউ নচিকেতা বললে, বোধহয় মাঝখানে সৌরভ বললি না, তুই বললি কে জানি, আমি খেয়াল করতে পারছি না, সবাই বলছিস তোরা, সবাই মিলে একটা গাইলি, ফিডব্যাকের গানটা গাইলি। তো তোদের কি মনে হয় না যে আমাকে যে নচিকেতা ভাবে সেটা আমাকে অপমান করছে না, নচিকেতাকে অপমান করছে? সে তো নচিকেতাকেও চেনে না, তাই না? আমি কি করে বলছি? এবং তোরা যে নচিকে অপমান করছিস, আমি নয় সামলে নেব, আমার কোনো ব্যাপার না, কিন্তু বাই চান্স কথাটা যদি দিদির গানে যায় তোর কি হবে তুই বুঝতে পারছিস?
শান খুব ফক্কর ছেলে, ভীষণ ফক্কর ছিল, নানা রকম ফকরামি আছে, নানা রকম কথাবার্তা বলে। কীরকম ফকরামি তার কয়েক দু চারটে দিচ্ছি। এবার ওর দাদুর প্রস্টেট এনলার্জ হয়েছিল, বলেছিল আন্ডা রোস্ট নাকি এটা বলেছিল, আন্ডা বয়েল। হ্যাঁ, অসাধারণ। নিজের দাদুর সম্বন্ধে এরকম কথা বলে, যেমন মাল তেমনই হবে। ও এমন মাল, ও মেসিকে ছেড়ে মৌপিয়ার সঙ্গে ছবি তুলতে গেছে। ও সাপের খেলা দেখা থেকে বলে মিটুন না, নাচুন না, মানে বেশি রাত হয়ে গেলে আমি না, এটা অনেকেই জানে, যে দেখেওছে, যে সায়ন পাড়ার কুকুরগুলোকে তাড়া করে। মানে ও বিরক্ত করতে করতে কোথায় গিয়ে পৌঁছে। আমার মনে হয় যে লোকের দুর্দশার ওপর যদি বেঁচে থাকতে হয়, যে কবে একটা লোকের খারাপ হবে, তুই ডোমলি না কেন। ওর সিগনালে ভিখারিদের থেকে গিয়ে খুচরো পয়সা নেয়, বড় টাকা দিয়ে নোট ভাঙায়। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি ও আগে ওই মরা যেত বলো হরি হরি বল, তো খোয়ের সঙ্গে তখন কয়েন টয়েন ছিল। এখন তো ভ্যানগুলো হয়ে গেছে, ওখানে আর টাকা ছড়ানোর কিছু ব্যাপার থাকে না। ও পেছন পেছন দৌড়তো। ওর অভিনয়, হ্যাঁ ওর অভিনয় দেখলে আমার একটা নিজের অ্যালবামেরই কথা মনে পড়ে, সর্বনাশ। মানে সায়নের বিরোহী সিরিজটা অনেকে দেখেছে, এখানে অনেকে দেখেছে, আমিও দেখেছি। হ্যাঁ, তো ওই সিরিজে দেখে আর হাততালি দিচ্ছে লোকে, কারণ আমার মনে হয় ওরা আমার সঙ্গে একমতই হবে, আরও হাততালি দেবে, যে ওটা দেখে মনে হয়েছিল যে রবীন্দ্র জয়ন্তীতে তুই নজরুল গীতি গাইছিস। সায়নকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম, ঠাকুমার ঝুলি পড়েছিস? বলেছিল ঠাকুমার তো ঝোলা। বড় ট্যালেন্টেড, ওর কিন্তু ট্যালেন্টেড, ওর লোকের লাগায় ট্যালেন্ট আছে, ও জানে সমস্ত লোকের পোঁদ আছে, এটাও জানে, এবং সত্যিই আছে, লোকেরও আছে। আমার তো বিশ্বাস গাছেরও আছে, সাপেরও আছে। তুই লাগ, অসুবিধা নেই, কিন্তু তুই লাগতে লাগতে আমার মাঝে মাঝে মনে হয় যে ও কি লাগে না ওখানেই থাকে, কারণ তোকে না দেখে আমার ক্রিমি মনে হয়। মেসির স্ট্যাচু যখন বানানো হচ্ছে, একমাত্র সায়ন বলেছিল এক্সাক্ট হচ্ছে। আর আমার সিনেমাগুলো আমি মাঝে মাঝে যখন দেখি, তখন আমার পরপর দেখলে মনে হয় এগুলো অ্যাকচুয়ালি সায়নের বায়োপিক। অসুখ, অযোগ্য, গান্ডু। যাকে যতদিন পারিস বিরক্ত করে খা লোককে, পেট চলার তো দরকার আছে। সৌমিত নামটা খুব আনকমন, জানতামই না এত আনকমন নাম। যখন আলাপ করতে এসেছিল তখন আমি ওকে দেখে আমার মনে হচ্ছিল ওটা জ্যান্ত বর্নভিল। ও অ্যাকচুয়ালি সানগ্লাস পরে বেরোয় যাতে সূর্যের না ট্যান পড়ে। সৌমিত বলতে খারাপ লাগে, কিন্তু এত কালো যে যদি বাই চান্স পার্থবাবুর বাড়িতেও থাকতো, সেদিনকে ওকে বাজেয়াপ্ত করাতো। অনেকে জানে না, সৌভিদাকে তোমাদের আসানসোলের কাছে থাকতো, কয়লাখনির আশেপাশে। তোর মা কোনো কারণে বলেছিল যে তেঁতুল বিচি যদি গুঁড়ো করে মাখা যায় তাহলে ফর্সা হবে। ও সেটা বিশ্বাস করতে গিয়ে এটা খনিতে পড়ে গেছিল, আর সঙ্গে তেঁতুল বিচিগুলো সমেত। তো তেঁতুল বিচি তো দূরের কথা, নিজেরটাও খুঁজে পাচ্ছিল না এত কালো। ওর সিনেমার আইডিয়াগুলো যদি আমি শুনি, তখন মনে হবে এর থেকে বেটার ফিকশন মৌমিতা ওর চ্যানেলে করে। ওহো মৌপিয়া, দেখেছিস তো আমার কিছুতেই খেয়াল থাকছে না। আই এম সো সরি। আমি এবার তোকে আর মৌমিতা বলবো না, আমি মৌপিয়াই বলবো। ন্যাচারালি মৌপিয়াকে মৌমিতা বললে তো রেগে যাবি। সৌমিতের স্ক্রিপ্টের ওপর লেখা থাকে এখানে থুতু ফেলবেন না। সৌমিত একবার ভেবেও দেখে না যে ভাবলে কেমন লাগে, এটা ভেবে দেখতে পারে একবার। হ্যাঁ, হয় না। এখানে তো অনেকে ও বলে গেল অমুক তমুক নানা রকম, ও তো অনেক কিছু লিখেছে। একটা কেউ হিট ডায়লগ বলতে পারবে এখানে? কেউ ওর একটা হিট ডায়লগ? হ্যাঁ, ডায়লগ থাক না দাদা, এটা তো হিট ডায়লগ।
না ওই ডায়লগগুলো বিক্রম বলেছে তো বুঝতে পারেনি, রেজিস্টারও করেনি। তুই বলে দে সমিত। আমি বলে দিচ্ছি, কিন্তু এটা আমার ডায়লগ বলে মনে হয়নি। এনিওয়ে, মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যায়। আমার তো মনে হচ্ছিল এটা শীঘ্র পতনের বিজ্ঞাপন বোঝা। সৌমিত খুব ভীতু কিন্তু, হ্যাঁ, এটা আগেও একজন বলেছে, আমিও বলছি, সৌমিত খুবই ভীতু। ও উল্টোপাল্টা বলে ফেলে উত্তেজনায়, এবার বলে পরে ভয় লাগে ওর যে কিছু যদি হয়ে যায়, কিছু যদি হয়ে যায়। আচ্ছা মুম্পিয়া, এরকম যদি আর একজন ভাবতেন তাহলে একটু বেটার হতো না ভারতীয় সমাজের কাছে? এছাড়া তোর সম্বন্ধে আমি খুব একটা কিছু খুঁজে পাইনি অপমান করার মতো সৌমিত। এনিওয়ে, ওকে ছেড়ে আমি চলে যাই এদের মধ্যে একটু, যিনি আর কি পালের গোদা টাইপের বলা যায়, বাট স্টিল নয়। ওর ক্যারিয়ারই শুরু হয়েছিল স্ট্যান্ড আপ কমেডি দিয়ে, এবং ও প্রথম দিন আমাকে মীর বলেছিল একটা মই নিয়ে গেছিল যোগকে নতুন হাইটে নিয়ে যাবে বলে। তো তোর জন্য আমি এটা লিখেছি, শ্যুটটা করতে ইচ্ছে করছিল, কিন্তু এখন জানি না। আমি বলে দিই, তোর নামের শেষে আমার ছেলের নাম, তুই ইন্টারনেট, আমি টেলিগ্রাম, তবু আজও তোর চেয়ে অনেক বেশি দাম, আমার অনেক বেশি দাম। কারণ কি জানিস? আমি 4 চাকাতে চড়ে 5 তলাতে খেয়ে ফেসবুকে গিয়ে লিখি না লাল সেলাম। মানে আমি জানি যে ভারতীয় সম্বন্ধে রোস্ট করার জন্য ওকে ওই সিপিএম বললেই অনেকটাই হয়ে যায়। যে সিপিএম একসময় আমাদের এখানে ব্রিগেডে কোটি কোটি মানুষ আসতো, লক্ষ লক্ষ লোক আসতো। প্রথম মিটিংটাতে শুনেছিলাম যে জিজ্ঞাসা করেছিল সবাইকে যে তোমরা কি চাও। সমস্বরে সবাই বলেছিল মাছ ভাত, সেটাকে বিমানবাবুরা বলেছিল মাছ ভাত। এবং তার জন্য বেশ কয়েক বছর ওটা টিকে ছিল, কারেক্ট ছিল, কোনো অসুবিধা নেই। আমি ওকে বলছি, সৌরভ তুই এত হাসছিস কেন? হ্যাঁ, আর ফিরবে না ন্যানো, নিজেরটা সামলে রাখ, নিজেরটা সামলে রাখ, আর বাকিটা নিয়ে চিন্তা করিস না। পালদি পাহাড়ে হোমস্টে খুলেছে, ও কাঞ্চনজঙ্ঘাকে দেখে না কমরেড কাঞ্চন বলে ডাকে। হ্যাঁ রে, কাঞ্চন তো এখন গ্রাসরুট লেভেলে চলে গেছে। অবশ্য তোর ইংরাজিটা ঠিক করে নিস, বুঝতে পারবি না কি বললাম। থ্যাংক ইউ কমরেড শিলাজিৎ। আচ্ছা, দাড়ি আর চশমা থাকলেই যদি বড় বিপ্লবী হওয়া যায়, তাহলে আমার তো মনে হয় ওদের সবচেয়ে বড় কমরেড হচ্ছে সান্তা ক্লজ। আবার রংটাও লাল, কোনো অসুবিধা হয় না। মাঝে মাঝে আমি ভাবি যে সৌরভের এলাকার বুথেও এত বড় বড় কথা বলে ফেসবুকে, ফেসবুকে যদি কোনো থাপ্পড় মারা বাটন থাকতো কেলানি খেত, কিন্তু নেই, বেঁচে গেছে। সৌরভকে নিয়ে আমার অ্যাকচুয়ালি খুব বেশি চিন্তা নেই, খুব স্বাভাবিকভাবে খুব বেশি চিন্তা নেই। আমি অ্যাকচুয়ালি খুঁজছি ওর দলের ছেলেদেরকে, ওদের গার্জেনদের সঙ্গে কথা বলার দরকার না। ও তো ভিক্ষা চাওয়া মানে সাম্যবাদ বোঝে, আর লোককে ভুল বোঝানোর একটা ভালো ট্যালেন্টও আছে ওর। তো দলের ছেলেগুলো যদি এটা বোঝায় তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। কারণ ও একটা সময় কমিউনিজম বোঝাতো, এখন তো ভুল বোঝায়। তুই কত বড় বামপন্থী, কত বড় সাম্যবাদী, এটা ওর কাছে একটা প্রশ্ন আমার ছিল যে সাম্যবাদ তো প্রথমে বাড়ি থেকে শুরু হবে, নিজের শরীর থেকে শুরু হবে। তো তুই কি বাঁহাতে ছোঁচাস? মানে দুটো হাত দিয়েই ছোঁচাস, মানে সাম্য রাখার জন্য আজকে একদিন ওটা দিয়ে একদিন, মানে সেটা তো নয়। তাহলে কেন সাম্যবাদ আসবে? কিসের জন্য আসবে? সৌরভের এক্স গার্লফ্রেন্ড আমাকে দায়িত্ব নিয়ে বলেছিল, সৌরভ দিনে দিনে জানিয়া পাল্টায় না, ও দেশ পাল্টাতে এসছে। সমাজ ব্যবস্থাকে পাল্টাবে ও। সৌরভ হচ্ছে কিরকম, সৌরভ আর ব্রাত্য বসু, একটু আগে বলছি না ব্রাত্য বসু সৌরভ নিয়ে ওদের দুজনের একটা মিল আছে, ওদের আবার মিল নেই। যেমন সৌরভ স্ট্যান্ড আপ কমেডি দিয়ে শুরু করেছে, তারপর নাটক করেছে, নাটকের পর ও সিনেমা করেছে। ব্রাত্যর ক্ষেত্রে উল্টোটা।
ও পরে স্ট্যান্ড আপ কমেডিয়ান হয়েছে। আমাকে লোকে নেশা করছি বলছে, মিথ্যে কথা অনেক কিছু বলতে পারে লোকে, কিন্তু কারোকে এখানে বসে আছে যারা কেউ প্রমাণ দেখাতে পারবে না যে আমি কোনোদিন এরকম এতটা টাল্লি খেয়েছি। যে সৌরভ যখন বেশি মাল খেয়ে ফেলে তখন ও বিমান মাসিকে ওল্ড মঙ্ক বলে ডাকে। সৌরভ আর একটা কথা মনে করিয়ে দেওয়ার তোকে উচিত যে দেখ, ব্রিগেড আর বি গ্রেড এ দুটো আলাদা জিনিস। হ্যাঁ, প্রথমটা তোর প্যাশন, কিন্তু দ্বিতীয়টা তোর কাজ। এটা মৌপিয়াদির কার্ড থেকে পড়ে ফেলোনি তো? সৌরভ কফি খেতে খেতে চা বাগানের শ্রমিকদের কথা বলে, তাদের উন্নয়নের কথা বলে। ও এত লম্পট যে ও লেনিনকেও ফাঁকা ঘরে লেনিন বোঝায়। ওর বাড়িতে কিন্তু কোনো সোফা নেই, সব কাস্টিং কাউচ, সব। তবে এত কিছুর মধ্যেও যেটা খুবই একটা সুখের খবর, ভালো খবর আমাদের প্রত্যেকের কাছে, যে সৌরভ অনেক কিছু করলেও ওর বিয়েটা কিন্তু টিকে আছে। হ্যাঁ, এটার জন্য কনগ্রাচুলেশন। না থামেনি, বলুক পুরোটা। বলো পুরোটা বলো। হ্যাঁ, পুরোটা তো বলতেই হবে। যে সৌরভের বউয়ের নাম তুর্না, লসটা আসলে ওর, বুঝলি, তোর না। এটা তুমি একবার বুঝিয়ে দিও, আমিও বেঁচে যাই। এবার শেষ পাতে মৌপিয়া নন্দী আটছে বসে, নিশ্চয়ই কোনো ফন্দি। ব্রেকিং নিউজ হবে, প্রচুর ভিউজ হবে, আসুনে তবে তেলাপিয়া ভাজায় মন্দি। মানে এটা আমি বললাম মৌপিয়াকে, কিন্তু আমি না, আমার মনে হয় যে মৌপিয়াকে কেন তেলাপিয়া বলা হয়, আননেসেসারি তেলাপিয়া বলা হয়। তাতে তেলাপিয়ার রেট কমেছে তো আগেই বললো। আমার সুবিধা হয়, মাছ ভাজা খেতে ভালোবাসি, আমি পাই রেগুলার। কিন্তু আমার মনে হয় যে মৌমিতা এতটা ডিজাস্টার, আই এম সো সরি, মৌপিয়া এত বড় একটা ডিজাস্টার, ওর পরবর্তী একটা দুর্যোগের নাম হওয়া উচিত। যেমন আমফান হয়েছিল, যেমন আয়লা হয়েছিল, এমনি বলা উচিত মৌপিয়া আসছে। ওকে আমি অপমান কি করব, ওকে বর্ণনা করতে গেলে অপমান করা হয়ে যায়, সুতরাং আমি ওদিকে যাচ্ছি না। ওকে সবাই, আমি তো বললাম তেলাপিয়া কেন বলে আমি সেটা বুঝতে পারছি না। আমার মনে হয় ওর সার্থক নাম হওয়া উচিত ছিল ঘোড়া। আমি যেদিন থেকে জেনেছি যে গাধার আইকিউ ঘোড়ার থেকে বেশি, আমার মনে হচ্ছে এটাই ওকে ডাকা উচিত। এবং আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে বোকামিগুলো করে, এই বোকামিগুলো সত্যি এরকম বোকা নাকি এটার জন্য আলাদা কোচিং ক্লাস নিয়েছে ও। মাঝখানে মৌপিয়া একটা চ্যানেলে ছিল, সেই চ্যানেল থেকে ও ছেড়ে দিয়েছে না, চ্যানেল ওকে ছেড়ে দিয়েছে, সে তর্কে আমি যাচ্ছি না। কিন্তু তারপরে ও বেশ কিছুদিন গড়াগড়ি খাচ্ছিল, এতে দেখছিলাম ফেসবুকে বিভিন্নভাবে গড়াগড়ি খাচ্ছে, ওটাকে নাচ ভাবছিল। এনিওয়ে, কিন্তু সুখের তো শেষ হয়, ও আবার টিভিতে নিউজ পড়তে শুরু করেছে। এ ভাই, কে তুমি? আমি আবার বলছি যে মৌপিয়া কিন্তু খবর তৈরি করে না, মৌপিয়া খবর, ও জার্নালিস্ট নয়, ও খবর বা প্রশ্ন যাই হোক সেগুলো পড়ে। আর ইতিহাস এটা খুব ভালো করে জানে যে যারা শুধু পড়ে তারা পরে গিয়ে বলে যে আমি জানতাম না, পড়ে ফেলেছি। মৌপিয়াকে আমার জার্নালিস্ট হিসেবে খুব ভালো লাগে, কারণ
ও অনেকটা আমার মতো, মানে কারোর ভালো লাগছে না কিন্তু নিজের ইচ্ছে তো করছে। মৌপিয়ার বেড়ালগুলো বলে বাড়িতে এরকম তো করে না, যখন টিভিতে দেখে মৌপিয়াকে তখন বলে। আর মৌপিয়া তাই টিভিতে দেখিয়ে ওর বেড়ালগুলোকে বলে ওই দেখ জুজু। ডাক্তার দেখাতে অনেকেরই ভাল লাগে না, কিন্তু আমি একজনকে চিনি, আজকে সবার সামনে চিনিয়ে দিচ্ছি, যাকে ডাক্তারদের দেখতে ভাল লাগে না। এবং একটা জিনিস এটা জানে না অনেকেই, আমি একটা জিনিস জানি, এটা বলে মৌপিয়ার সম্বন্ধে কিছু ভালো ভালো কথা বলা শেষ করব। সেটা হচ্ছে মৌপিয়া মেসির সঙ্গে সেলফি তুলতে পেরেছিল কারণ ও মেসির কাছে গিয়ে বলেছিল আমি মাননীয়া। নেক্সটটা বের করে দে। হয়ে গেল এত তাড়াতাড়ি? আর কত অপমান করবে? আমি আর কাউকে নেই, বাকি নেই কেউ। এনিওয়ে, আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আমি শিলাদিত্য ডাক্তার নামটা মনে রেখেছি, ইউ শুড থ্যাঙ্কফুল। স্বর্ণজিৎ, এদের দুজনকে আমি বলবো যে তোমাদের পরবর্তী কি আছে, শেষের পরে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা তোমরা করো। না আর কিছু নেই শিলুদা, সবার রোস্ট হলো আর সবশেষে পারফর্ম করে তুমি কমেডির রোস্ট করে দিয়েছো। ঠিক আছে তো? On that note, সিশান আশা করছি আপনাদের এই সন্ধ্যাটা দারুণ কেটেছে তো? তাহলে যদি এফআইআর হয় সবার হবে তো? ধুলু ধুলু চোখ সালা, দেখি কত লোক দিয়ে তাকিয়াতে ঠেস বলে আহা বেশ 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 বলে, আর শুধু যায় ঢুলে ঢুলে, চোখ হলো লাল 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 সে সকাল, আর কবে লাল হবে আর কবে লাল হবে, তোদের ঘুম পেয়েছে ওরে ঘুম পেয়েছে, খুব ঘুম পেয়েছে, তোদের ঘুম পেয়েছে ওরে ঘুম পেয়েছে, খুব ঘুম পেয়েছে, আমার ঘুম পেয়েছে, বাড়ি যায় স্বপ্ন দেখি ঘুমের ফাঁকে। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।